আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা লাইভে যুক্ত হইছো বা লাইভে এখন জয়েন হইছো, তোমরা একটু ভাইয়াকে জানাও যে ভাইয়ার ভয়েস ক্লিয়ার আছে নাকি। মাইক তো অন না? হ্যাঁ, ভাইয়ার ভয়েস ক্লিয়ার আছে নাকি, অ্যান্ড হচ্ছে তোমরা স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পারতেছো নাকি সব কিছু। একটু ভাইয়াকে এটা জানাও যে ভাইয়ার ভয়েস একদম ঠিক আছে নাকি, সাউন্ড ঠিক আছে নাকি, স্ক্রিন সব দেখতে পারতেছো নাকি, এটা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো এটাও বইলো। আশা করি তোমরাও ভালো আছো। ভাইয়ার সাউন্ডটা ক্লিয়ার নাকি, অ্যান্ড হচ্ছে পিছনের স্ক্রিন একদম সব দেখতে পারতেছো নাকি, এটা একটু ভাইয়াকে জানাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, অনেকেই অল ক্লিয়ার বলতেছো, থ্যাংক ইউ। তো আশা করি ভাইয়ার ভয়েস একদম মানে ক্লিয়ার শুনতে পারতেছো, কোনো সমস্যা নাই, স্ক্রিনও ভালো মতো দেখতে পারতেছো, কোনো সমস্যা হবে না আশা করি। যদি কোনো সমস্যা হয় স্ক্রিন টিনে কোনো বা ভয়েসে যদি একটু দেখতে সমস্যা হয় তাহলে ভাইয়াকে বইলো, মানে ভয়েসে বলে দেখতে সমস্যা হয়, ভয়েস যদি শুনতে সমস্যা হয় আর কি, তাহলে ভাইয়াকে একটু বইলো। আচ্ছা। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কি, আজকে কিন্তু আমিও একটু আগে কিছুক্ষণ আগে পোস্ট করছিলাম যে আজকে আজকে হচ্ছে লাইটিং তো ঠিক আছে, হ্যাঁ আশা করি লাইটিং ঠিক আছে। তো আজকে কিন্তু একটু আগে কি পোস্ট করা হয়েছিল, অ্যান্ড কয়েকদিন আগেও তোমাদেরকে আমার লাস্ট ক্লাসে তো আমি তোমাকে বলে দিয়েছিলাম যে আমরা নেক্সট ক্লাসে কি প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টার 5 এটা শুরু করব। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এর ফার্স্ট লেকচার, আমাদের চ্যাপ্টার 5-এর কি ফার্স্ট লেকচার, চ্যাপ্টার 5-এর লেকচার 1। এখন চ্যাপ্টার 5-এর আসলে একটু ভালোই পরিমাণের লেকচার হবে, কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অনেকেই দেখবা, হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ যারা অল ক্লিয়ার বলছো, ঠিক আছে। তোমরা এবার ক্লাসটা একটু ভালো মতো করো যারা আসো, অ্যান্ড আরো যারা জয়েন হইতেছো আস্তে ধীরে এসে পড়ো। আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এর আগে ভাইয়া একটু কিছু কথা বলে নিই তোমাদের সাথে। তো যেটা বলতেছিলাম যে চ্যাপ্টার 5 কি, একটু অনেকে মনে করে যে এটা হার্ড চ্যাপ্টার, অনেকে মনে করে যে এটা হয়তো বা এত একটা কঠিন বা এটা, মানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অনেকে এটা করে কি প্রথমের দিকে ভাবে যে আমি এটা অ্যান্সার করবো না, আমার এটা অ্যান্সার করার দরকার নেই। কেন এটা ভাবে? কারণ ওদের প্রথমত বলতে পারো কনসেপ্ট ক্লিয়ার না, সেকেন্ডলি বলতে পারো ওদের হচ্ছে কি মানে ভালো মতো হয়তো বা ওই মানে পড়ার টাইমে না ওরা এমন একটা মেন্টালিটি নিয়ে পড়ে যে আমাদের তো এই চ্যাপ্টারটা কঠিন, আমরা তো হচ্ছে এই কি বলে প্রোগ্রামিং পারি না, আমরা তো প্রোগ্রামিং এ নিউ, আমরা তো হচ্ছে যে প্রোগ্রামিং কি বলে ঠিকঠাক মতো করতে পারবো না। এই যে এই মেন্টালিটি নিয়ে যদি তুমি পড়ালেখা করো বা এই চ্যাপ্টারটা শুরু করো, তখন তোমার কাছে মনে হবে কি যে এটা একটা কঠিন চ্যাপ্টার। বাট তুমি যদি ওইরকম ভাবে একদম বেসিক ক্লিয়ার করে সুন্দর মতো আস্তে ধীরে ঠান্ডা মাথায় চ্যাপ্টারটা পড়ো, এটা সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার হবে আমি বললাম। কেন আমি বলি, কারণ তোমাদের যে প্রোগ্রামিং ভাষা যে চ্যাপ্টারটা আছে এটার মধ্যে তো প্রোগ্রাম, তাই না? মেইন কিন্তু প্রোগ্রামিং, মেইন হচ্ছে প্রোগ্রাম থেকে তোমাদের কোশ্চেন আসবে। অ্যান্ড এরকম না যে তোমাদের ইনফিনিটি প্রোগ্রাম আছে, বা এরকম না যে তোমাদের অনেকগুলো প্রোগ্রাম, তোমাদের নির্দিষ্ট কয়েকটা প্রোগ্রামই আছে, ওই প্রোগ্রামগুলোই ঘুরে ফিরে এইচএসসি দিবে, ওইখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে। অ্যান্ড ওগুলো যদি তুমি ভালো মতো করো, ওগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো, ওগুলো যদি তুমি বুঝে বুঝে লজিকটা বুঝে বুঝে করো, দেখো একটা প্রোগ্রামিং এর বা প্রোগ্রামের মেইন জিনিসটা হচ্ছে লজিক, ঠিক আছে? মেইন জিনিসটা কি লজিক। তো তুমি যদি লজিকটা ভালো মতো করতে পারো, তুমি যদি মানে করতে পারো কি লজিকটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার কাছে প্রোগ্রামিংটা একদম ইজি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই জন্য লজিকটা ভালো মতো বুঝতে হবে, এছাড়া তোমার আর কোনো এত একটা প্যারা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই যারা আসো একটু কমেন্ট করো না, তোমরা ক্লাসটা ভালো মতো করো, আমাদের ক্লাসটা এখন শুরু হইতেছে। তো আমি যেটা বলতেছিলাম, তো এই জন্য তোমাদের এই চ্যাপ্টারটা একদম শুরু থেকে ভালো মতো পড়তে হবে, অ্যান্ড এরকমভাবে পড়তে হবে যেন কি আমার সাথেই শেষ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমরা আজকে লেকচার 1, এটার আমরা এরকমভাবেই যতটা লেকচার তোমাদের প্রয়োজন, মানে যতক্ষণ না মানে আমি মনে করবো যে তোমাদেরকে ভালো মতো এই চ্যাপ্টারটা ডেলিভার দেওয়া হয়েছে ভাইয়া, ততক্ষণ চেষ্টা করবো কি মানে ততটা লেকচার দেওয়ার চেষ্টা করবো। তো এই জন্য এটার কোনো নির্দিষ্ট না, হইতে পারে এটা 6টা লেকচার শেষ করবো, হইতে পারে এটা 10টা লেকচার শেষ করবো, বা হইতে পারে কি এটা বলতে পারো যে 11টা 12টা লেকচার শেষ করবো। বাট চেষ্টা করবো কি যেভাবে তোমাদের কম্প্যাক্ট ভাবে, এন্ড কি তোমরা যত ভালো মতো বা বলতে পারো যে যেভাবে তোমরা মানে একদম বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো এই চ্যাপ্টারের জন্য, ওইভাবে শেষ করার। অ্যান্ড আমাদের তো এটা বেসিক টু প্রো কোর্স, যেন কি তোমাদের কোনো সমস্যা না থাকে, তোমাদের বেসিক যেন একদম ক্লিয়ার থাকে। তো আজকে লেকচার 1, আজকে তুমি বলতে পারো যে মানে মেইনলি আমরা এখনো প্রোগ্রামে ঢুকবো না, আমরা এখনো ওই প্রোগ্রামিং এর ওই জায়গাতে যাবো না। আজকে হচ্ছে আমাদের শুরুটা, আমাদের হাতে খড়িটা। যেমন কি মনে করো তুমি এই যে প্রোগ্রামিং ভাষা, ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ না? ভাষা মানে কি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা বা একটা মানে যেমন মনে করো বাংলা একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, অঙ্ক একটা ভাষা, অঙ্ক তো ভাষা না, সরি কি বলি, বাংলা একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, এবং মনে করো জাপানিজ একটা ভাষা, এরকম এগুলো সব কি আলাদা 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 ভাষা। তো এই যে ভাষাগুলা, এগুলো যখন তুমি মানে একদম মনে করো তুমি কিন্তু বাংলা ভাষা পারো, বাট তুমি ধরো যে তুমি জাপানিজ ভাষা শিখবা। এখন তুমি যখন জাপানিজ ভাষা শিখবা, তুমি কি শুরু থেকে সবকিছু জানো? তুমি কিন্তু শুরু থেকে সবকিছু জানো না। এবং প্রত্যেকটা ভাষার এটাও কিন্তু আছে যে একটা ভাষার কালচার আছে, যে ভাষাটা কোত্থেকে আসছে, ভাষাটা কিভাবে আসছে, বা বলতে পারো ভাষাটার মানে উৎপত্তি কোথায়, বা মানে
বলতে পারো যে মানে ওই যে ব্যাকরণ এগুলা কোথায়, মানে এগুলা কিরকম, এটা প্রোগ্রামিং ভাষাটাও সেম, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা ভাষা। তো আজকের ক্লাসটা মেইনলি এই যে ভাষাটার মানে প্রথম যে হাতে খড়িটা বা বলতে পারো কাহিনীগুলা বা আজকেরটা মানে মেনলি আমি তো গ্রুপে আমি তো পোস্টও করছিলাম, পোস্টের মধ্যে কিন্তু আমি বলে দিয়েছিলাম আজকের ক্লাসটা একটা মানে গল্পের মাধ্যমে শেষ হবে বলতে পারো। আজকের ক্লাসটা একদম গল্প গল্প আকারে শেষ হবে। অ্যান্ড এই ক্লাসের থেকে তুমি বলতে পারো যে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে এরকম কিছু না, এটা জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য এই ক্লাসটা, এটা হচ্ছে চ্যাপ্টারের প্রথম অংশ আর কি। অ্যান্ড হচ্ছে বলতে পারো যে এখান থেকে হয়তো ক খর কোয়েশ্চেন হাইস্ট আসতে পারে বা হচ্ছে এমসিকিউ আসতে পারে, বাট গ ঘর কোয়েশ্চেন জীবন এখান থেকে আসবে না। আর ক খর কোয়েশ্চেনও মনে করো বিপদের বন্ধু আর কি, অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় আবার নাও দিতে পারে। তো এই জন্য তোমাদের আজকে হচ্ছে যে এরকম না যে একেবারে সবকিছু নোট করা লাগবে, সবকিছু পারতে হবে বা সবকিছু ইয়ে করতে হবে, বুঝতে হবে এটা ঠিক, বাট এটা আমি একটা জিনিস বলবো যে বুঝতে এবার বেশি বুঝতে গিয়ে তুমি ঝামেলা লাগাই দিও না আর কি, এটা কিন্তু একটা বড় সমস্যা। মনে করো তোমার যতটুকু বুঝার দরকার, যতটুকু তুমি লেভেলে বুঝলে তোমার হয়ে যাবে, অতটুকুর মধ্যে বুঝাটা রাখবা। এখন তুমি মনে করো যে প্রোগ্রামিং এ মাত্র নতুন ঢুকতেছো, এখন মানে তুমি যেমন মনে করো জাপানিজ ভাষা তুমি শিখতে চাও, এখন জাপানিজ ভাষা শিখতে গিয়ে তুমি যদি প্রথম দিনই জাপানের ভাষার যত ব্যাকরণ আছে সব পুরা ফেলাও বা ব্যাকরণ সম্পর্কে তুমি একদম গভীরে ঢুকে যাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। এইটাও সেম, তোমার যতটুক দরকার, তুমি যতটুক মানে বুঝলে তুমি হবে, আমি ওইভাবেই বলবো। আমি আশা করি তুমি বুঝতে পারবা। যদি তোমার মনে হয় যে বুঝতেছো না, বা আমি যদি কমেন্টে দেখি যে কোনো একটাতে সমস্যা হইতেছে, তাহলে আমি এটা আরো ভালো মতো তোমাকে বোঝানোর চেষ্টা করব। বাট এটা আমি বলবো অবশ্যই যে তোমরা কি একদম মানে এভাবে দরকার নাই যে একদম গভীরে ঢুকে গেছো, এটার দরকার নেই, তোমরা বেসিকটা যত ভালো মতো বুঝতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এটাই। একটা জিনিস যেটা আমি বলবো যে মেইনলি হচ্ছে যে ভালো মতো ক্লাসটা করবা, কমেন্টে কেউ পার্সোনাল কোনো কথা বলা দরকার নেই, কোনো টেকনিক্যাল প্রবলেম হলে এটা বলবা, কোনো সমস্যা হলে এটা বলবা, বাট এছাড়া কোনো এখানে কমেন্টের ইয়ার দরকার নেই, ঠিক আছে? তো আসো এখন আমরা শুরু করি। ফার্স্টেই প্রোগ্রাম। তো এই যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এখন আমরা কি পড়বো? প্রোগ্রাম। তো প্রোগ্রামটা কি বা প্রোগ্রাম জিনিসটা কি? ভাইয়া দেখো, তুমি সবচেয়ে মানে আমি তোমার একটু উদাহরণ দিয়ে বলি যে তোমার অন্য কিছু না চালাইলেও তুমি কিন্তু কি ইয়ে চালাইছো না, ক্যালকুলেটর চালাইছো না, তোমার কিন্তু হাতে ক্যালকুলেটর আছে। তুমি প্রোগ্রামকে একটা নর্মাল ভাবে চিন্তা করতে পারো যে তুমি কোনো কিছু একটা ইনপুট দিচ্ছ, ও তোমাকে একটা আউটপুট দিবে, এটা একটা প্রোগ্রাম। যেমন মনে করো ক্যালকুলেটর আমার কি হয়, আমি যদি ক্যালকুলেটর নেই, যে ক্যালকুলেটরে হচ্ছে তোমার এইখানে আমি কি করি, দুইটা সংখ্যা হয়তো বা দিই বা তিনটা সংখ্যা দিই, এখানে অনেকগুলা কি লজিক আছে। লজিক বলতে কি বুঝাচ্ছি ভাইয়া? প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে, এগুলো আছে। তো আমি মনে করো যদি এখানে দুইটা মানে মনে করো যে দুইটা আমি সংখ্যা ইনপুট করলাম, যে 2+3, এটা আমি ইনপুট করলাম। 2+3 ইনপুট করে আমি যখন ইকুয়াল দিব, আমার এখানে কি 5 দেখাবে। তো এই যে এই ক্যালকুলেটরটা, ওর কি কোনো ব্রেন আছে বা বলতে পারো ওর কি মানে কোনো নিজস্ব শক্তি আছে যে ও বুঝতেছে বা ও বুঝতে পারে? না, কিন্তু এটা তো একটা জড় বস্তু। মানে কি এটার কোনো ব্রেন নাই, কোনো মানে নিজস্ব কোনো শক্তি কিছু নাই, এটা পুরাটা একটা জড় বস্তু। এটা একটা প্রোগ্রাম করা, ওই প্রোগ্রামটার মধ্যে এরকম জিনিসটা আছে যে 2 আর 3 যদি আমি যোগ করি, তাহলে ওকে 5 দেখাও, আউটপুট হিসেবে 5 দাও। এই জিনিসটা এখানে প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রাম জিনিসটা বেসিক্যালি এরকমই, এই জিনিসটাই। যে প্রোগ্রাম জিনিসটা কি, তুমি কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে একটা মেশিন গঠন করলা। আর আরেকটা জিনিস, যন্ত্র। তুমি সবকিছু এখন আমি এই ক্লাসে কম্পিউটার বলি, ডিভাইস বলি, বা বলতে পারো যে কি বলে যে হ্যাঁ কম্পিউটার বা ডিভাইস, এই দুইটার বা যন্ত্র, এগুলোর মধ্যে প্যাচ লাগাবা না। ডিভাইস বলতে একটা খালি কম্পিউটারকে বোঝানো হইতেছে না, হইতে পারে এটা একটা ক্যালকুলেটর, হইতে পারে মনে করো যে কোনো একটা এসি, মনে করো এসি হইতে পারে। এসির মধ্যে কি আমি রিমোট দিয়ে যখন এখানে আমি একটা রিমোট ইউজ করতেছি, আমি এসির মধ্যে কি করতেছি, এই যে এখন আমার এসিটা 25 ডিগ্রি ইয়েতে আছে, 25-এ আছে। আমি যদি এটা কমাই তাহলে এটা কি 24-এ যাবে, আমি যদি আরো কমাই 23-তে যাবে। তো এটা কি আমার রিমোটের ওই বাটনে ক্লিক করার জন্য ওইখানে চেঞ্জ হচ্ছে না? এটাও একটা প্রোগ্রাম। মানে কি আমার প্রোগ্রামটা এমন ভাবে এই মেশিনে সেট করা যে আমি যদি লো বাটনে ক্লিক করি এটার পাওয়ার কমবে, আমি যদি হাই বাটনে ক্লিক করি এটার পাওয়ার বাড়বে, আমি যদি মোডে ক্লিক করি এটার মোডগুলো চেঞ্জ হবে, একবার হতে পারে কুলার মোডে যেতে পারে, হতে পারে ফ্যান মোডে যেতে পারে, এইভাবে চেঞ্জ হবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার কি প্রোগ্রাম, ঠিক আছে? এখন যদি আমরা একটু সংজ্ঞাটা পড়ি যে কি প্রোগ্রামের সংজ্ঞাটা কি, যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামের দেওয়া ধারাবাহিক নির্দেশনা সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তার মানে এটা কি বুঝাইছে? তুমি যদি একেবারে মনে করো যে ভালো মতো বাংলা কথা নাও বুঝো, আমি তোমার একটা সহজভাবে বলি। প্রত্যেকটা প্রোগ্রামে মানে প্রোগ্রাম করার জন্য তোমার তো কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, তাই না? মনে করো তুমি আইসিটির কথা বাদ দাও, তুমি একটা নর্মাল মানুষ হিসেবে মানে মানুষের মতো ভাবো যে তুমি মনে করো আজকে বের হইছো বাসা থেকে, তুমি বাসা থেকে বের হয়ে ধরো যে তোমার বাসা হচ্ছে রামপুরা, তুমি যাবা হচ্ছে কমলাপুর, দুইটা জায়গার নাম বললাম। এখন তুমি যদি এই জিনিসটা না জানো যে তুমি
রামপুরা থেকে বের হওয়ার পরে কমলাপুরে যাইতে তুমি কোন দিক দিয়ে যাইতে হবে, তাহলে কি তুমি এটা যাইতে পারবা না? তোমার কি ইনস্ট্রাকশনের দরকার না? তোমার কি ইনস্ট্রাকশনের দরকার যে আমি রামপুরা থেকে কমলাপুরে যাওয়ার জন্য ফার্স্টে ডানে যাব, এরপর আমি ডানে যে একটা সোজা রাস্তা আছে ওখানে আমি হাঁটবো 5 মিনিট, হেঁটে হচ্ছে আমি কি আবার বামে যাব। এইভাবে কিন্তু তোমার ইনস্ট্রাকশনগুলোর দরকার। প্রোগ্রামটাও সেম। প্রোগ্রামটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি যে বলে দেওয়া হয়। যেমন আমি যখন ক্যালকুলেটারে 2+3 চাপ দিতেছিলাম, 2 বাটনে যে চাপ দিছি ওইখানে যে 2 জিনিসটা যে উঠছে, এটা কিন্তু আমি মানে ওই ক্যালকুলেটরটাকে ওইভাবে এটা ইনস্ট্রাক্টেড করা আছে, ওইভাবে ওইটার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 2 বাটনে ক্লিক করলে কি 2 বাটনটা আসবে, 3 বাটনে ক্লিক করলে 3 উঠবে। প্লাস মানে হচ্ছে একটা যোগের একটা অপারেশন, প্লাস মানে একটা যোগের। তো এগুলাই হচ্ছে মনে করো কি যে এই যে প্লাস এই জিনিসটা মানে যে হচ্ছে সাম মানে কি যোগ, এই জিনিসটা মানে কি সাম বা যোগ। এই জিনিসটা কি করা, ক্যালকুলেটরের ওই প্লাস বাটনে তোমার হচ্ছে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্লাস দিলে সে সাম করবে একটা জিনিস এটা। তো এই যে এগুলা এগুলা সবগুলা কি এক একটা ইনস্ট্রাকশনের। তোমাদের রেদওয়ান স্যারও মনে আসছে, রেদওয়ান ভাইয়া ক্লাস করতে, সাবাস রেদওয়ান, তুমিও ক্লাস করো, আমাদের তো লাগবেই এগুলা, তুমিও জানো, ঠিক আছে। তো আমি আর তোমার রেদওয়ান ভাই কিন্তু একসাথে এসিএসসি তে পড়তেছি, ঠিক আছে। তোমরা মনে করো যে আমরা দুইজন হচ্ছে একই ব্যাচমেট আর কি, তো আমাদের দুইজনেরই মনে করো এই একই হারে পড়া হইতেছে সব জিনিস। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো প্লাস মানে কি একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা কিন্তু কি তোমার হচ্ছে ক্যালকুলেটরে দেওয়া আছে। সেম এই জিনিসগুলাই যে প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের কিছু কমান্ডের সমষ্টি, এটাই এখানে ভালো মতো বলা হয়েছে। তুমি যদি ইংলিশ মানে ইংলিশে যেই ইয়েটা দেওয়া আছে সংজ্ঞাটা দেওয়া আছে এটা যদি একটু পড়ো, এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস, এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস। মানে কি তোমার একটা প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি, একটা প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি। মানে এই যে আমি মনে করো যে ক্যালকুলেটারে এই প্লাস বাটনে যখন কি বলে টিপ দিতেছি, এই প্লাস বাটনে টিপ দেওয়ার ফলে আমার একটা যোগের অপারেশন হচ্ছে, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া। আর এই ইনস্ট্রাকশনটা কি মেইন প্রোগ্রামে দেওয়া আছে, এর ফলে কি আমি ওই প্লাস চাপ দিলে আমি যোগটা করতে পারতেছি। তো এইখানে এই প্রোগ্রামে এটাই বোঝানো হয়েছে যে একটা প্রোগ্রাম হচ্ছে একটা কিছু ইনস্ট্রাকশনের সেট। আমরা যখন সামনে প্রোগ্রাম করব, আমরা যখন প্রোগ্রাম লিখবো, তখন দেখবা যে আমি কিছু কমান্ড লিখতেছি, কিছু ইনস্ট্রাকশন লিখতেছি, এগুলো বেসিক্যালি এই জিনিসই। যেমন মনে করো তুমি যদি একটা মানুষকে দিয়ে কাজ করাতে চাও, তুমি ওরা বলে দিবা না যে তুই হচ্ছে ফার্স্টে এটা কর, এরপর ওইটা কর, এরপর এই জায়গায় যা, এরপর ওই জায়গায় যা। এই প্রোগ্রামটাও সেম, এই প্রোগ্রাম আর ওই ইনস্ট্রাকশনের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। গেল রিটেন ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই তুমি যেহেতু একটা প্রোগ্রাম করতেছো, তোমার ওইটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা লাগবে, কারণ তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না লেখা নিজের ল্যাঙ্গুয়েজে বলো কম্পিউটারে, তাহলে কিন্তু সে বুঝবে না। আচ্ছা, দ্যাট এ কম্পিউটার ক্যান এক্সিকিউট টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। এ স্পেসিফিক টাস্ক মানে কি একটা নির্দিষ্ট কাজ করার জন্য, যোগ করার জন্য কিন্তু এই যোগ বাটনে ক্লিক করলে যোগ হবে। এরপর মনে করো তুমি যদি বিয়োগ করতে চাও, তাহলে কিন্তু এই বিয়োগ বাটনে টিপ দিলে কি বিয়োগ হবে, মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস হবে। গুণ করতে চাও, মাল্টিপ্লিকেশন করতে চাও, এই গুণ বাটনে ক্লিক করলে কি মাল্টিপ্লিকেশন হবে। তো এই জিনিসটাই বুঝাইছে যে একটা স্পেসিফিক টাস্কের জন্য হচ্ছে জিনিসটা করা হয়। তো আশা করি প্রোগ্রাম নিয়ে কোনো সমস্যা নাই। এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা ফার্স্টে প্রোগ্রাম সম্পর্কে বললাম, এবার আমরা পড়বো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। যেমন তুমি থাকো মনে করো যে বাংলাদেশে কথাই ভাবো, তুমি থাকো বাংলাদেশে, তুমি থাকো কি বাংলাদেশে, বাংলাদেশে থাকলে একটা মানুষের কি বাংলা ভাষা জানা লাগবে। আমি যাইতে চাই মনে করো জাপানে, জাপানে যদি আমি যাইতে চাই তাহলে আমার জাপানিজ ভাষা শেখা লাগবে। সেম প্রোগ্রাম যদি আমার ভালো মতো করতে হয় বা প্রোগ্রাম যদি আমার করা লাগে, আমার কি প্রোগ্রামিং ভাষা জানতে হবে, প্রোগ্রামিং ভাষা পারতে হবে। এই জিনিসটাও সেম। তাহলে প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয়, তাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা, তাই হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। ভাইয়া তুমি একটা জিনিস ভাবো, তুমি মনে করো বাংলাদেশের মানুষ, তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকো। এখন তোমাকে যদি আমি হঠাৎ করে ধরে নিয়ে জাপানে ফালাই দিই, তুমি কি জাপানের ওইখানের ভাষা মানে বুঝতে পারবা? তোমার কেউ বললো যে এই তুই এখানে কি করতেছ, মানে অবশ্যই জাপানিজ ভাষায় বললো, তখন তুমি কি এটা বুঝতে পারবা? তুমি তো বলবা যে আরে কি বলতেছে আমাকে। সেম, তুমি যদি একটা প্রোগ্রাম করতে যাও, প্রোগ্রামের টাইমে যদি তুমি প্রোগ্রামিং ভাষাটাই না পারো, তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা না জানো, তাহলে কি তুমি প্রোগ্রাম করতে পারবা না। একটা কম্পিউটার সে তোমার বাংলা ভাষা বুঝে না। তুমি কম্পিউটারের সামনে দাঁড়ায় থেকে যদি একটা ধমক দাও, এই বেটা তুই করতেছস না কেন, ও কিন্তু তোমার ভাষা মানে ও বলবে না যে আরে ভাই আপনি ধমক দিতেছেন কেন, ও তোমার ভাষা বুঝে না। ওকে ওর ভাষা বুঝাই দিতে হবে, ওর ভাষাটা ওকে কি বুঝায় দেন ইনস্ট্রাকশন দিতে হবে, ওই অনুযায়ী ও কাজ করতে পারবে। এই জন্য কি প্রোগ্রামিং ভাষাটা তোমাদের শেখা লাগবে একটা প্রোগ্রাম করার জন্য। আর এটার মধ্যে কি এক্সাম্পল আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলা খুবই বলতে পারো যে মানে মানে এই টাইমের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলা সবচেয়ে জনপ্রিয়। অ্যান্ড ভাইয়া হচ্ছে তোমার হচ্ছে ভাইয়াদের ভার্সিটিতেও সিএসসিতে হচ্ছে সি ফার্স্টে করাইছে, দেন হচ্ছে তোমার জাভা করাইতেছে, আর পাইথন লাগে নাই। সি প্লাস প্লাসটা হচ্ছে তোমার বলতে পারো যে আমাদের আর কি লাইক মানে আমরা যদি চাই তাহলে শিখতে পারি বা না চাইলে শিখতে পারি না। তো ভাইয়া বলতে পারো সি আর জাভার মধ্যে মোটামুটি
মানে শেখা হয়েছে, সি প্লাস প্লাসও মোটামুটি সিনট্যাক্স নিতে পারা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সি, সি প্লাস প্লাস আর জাভা, পাইথন, এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এখন আসো আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আরেকটু বেশি ভালো মতো জানি। মেশিন ল্যাঙ্গুয়েজ বাকি কম্পিউটারের ভাষা। ভাইয়া যেটা বললাম, একটা কম্পিউটার তোমার ভাষা বুঝতে পারে না, একটা কম্পিউটার তোমার ভাষা জানে না, সে তাকে যদি তুমি নিজের ভাষায় ইনস্ট্রাকশন দাও সে সেটা বুঝতে পারবে না। কম্পিউটার জাস্ট 0 and 1 এই দুইটা জিনিস বুঝে। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবেন প্রোগ্রামিং, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবো না, তোমাদের পরীক্ষার মধ্যে বলতে পারো এইচএসসির মধ্যে সি প্রোগ্রামিংটা আছে এন্ড তোমাদেরকে সি প্রোগ্রামিং পড়ানো হবে, ঠিক আছে। তো এটার জন্য এমন না যে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পড়াবো, ইনশাল্লাহ যদি সামনে অন্য কোনো আমি কোর্স আনি তোমাদের জন্য বা নিজে একটু জাভা শিখাইতে চাই তো আমি চিন্তা করবো যে তোমাদেরকে জাভাও শিখাই দিব, বাট আপাতত তোমাদের এইচএসসি লেভেলে সি শিখতে হবে, সি ভালো মতো পারতে হবে। তুমি যদি সি পারো, সি এর সবকিছু পারে যাও, তাইলে বলতে পারো যে ভালো মতো সব হয়ে গেছে। আর লাস্টে কিছু কথা বলবো না, তখন ভাই আর একটু গল্প করবো না প্রোগ্রামিং নিয়ে, ঠিক আছে। এখন আসো মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বলতেছিলাম। তো মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটারের ভাষা, বা বলতে পারো একটা যদি স্পেসিফিক আরও বলতে চাও মেশিনের ভাষা। লেখাই তো আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তার মানে কি মেশিনের ভাষা। মেশিনের ভাষা কিন্তু তোমার ভাষার মতো সেম না। একটা কম্পিউটার বা একটা ডিভাইস, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম ডিভাইস বললেও তুমি ভাববা কম্পিউটারে বুঝাইতেছি, কম্পিউটার বললেও ভাববা যে ডিভাইসটাই বুঝাচ্ছি। একটা কম্পিউটার বা একটা ডিভাইস এইটা কিন্তু তোমার সরেও সরেয়া এ বি সি ডি এসব বুঝে না, সে জাস্ট দুইটা জিনিস বুঝে। সে দুইটা জিনিস বলতে কি বুঝে, সে বুঝতে পারে 0 অ্যান্ড হচ্ছে 1। অ্যান্ড তুমি যদি বলতে চাও যে ভাইয়া 0 আর 1 আপনি একটু ভালো মতো এটা বা বাংলা ভাষায় আমাদের বুঝে দেন এই জিনিসটা মানে কি, তাহলে এটা বলতে পারো যে 0 মানে হচ্ছে কম্পিউটারে মনে করে যে ফলস, 0 মানে কি কম্পিউটার মনে করা হচ্ছে বা ফলস। এটা তুমি জাস্ট আমি বলার জন্য বলতেছি, এটা এমন না যে এটাই ঠিক। আর 1 রে মনে করো যে ট্রু। কি বললাম, মনে করে ট্রু, মানে কম্পিউটার যখন দেখে কোনো জায়গায় 0 আছে সে মনে করে ও সেটা তো একটা ফলস জিনিস, যখন দেখে 1 আছে তখন মনে করে একটা ট্রু জিনিস, এরকম। আর আরো যদি স্পেসিফিক বলতে চাও যে ভাই আসলে 0-1 দিয়ে একটা ডিভাইস বা একটা কম্পিউটার কি বুঝতেছে, তাহলে এটা বলতে পারো যে 0 দিয়ে হচ্ছে তোমার একটা কম্পিউটার মেনলি বুঝতেছে লো ভোল্টেজ, ঠিক আছে, লো ভোল্টেজ। এটা আমি শুরুতে কেন বলি নাই তোমাদের বলো তো, কারণ ওই যে তোমাদেরকে তো শুধু শুধু বলতে পারো যে মানে বেশি ইয়ে করার দরকার নাই, ঝামেলা করার দরকার নাই, এই জন্য আমি এইটা যদি তোমরা বলতে চাও যে বাংলা বুঝ কি, এই যে বাংলা বুঝ যে 0 বলতে ফলস বোঝায়, 1 বলতে ট্রু বোঝায়। ওই যে ভাইয়া তোমাদের রেদন ভাইয়া চ্যাপ্টার 3 করাচ্ছে না, চ্যাপ্টার 3 তে যে তুমি দেখছো না লজিক্যাল ইনপুট গুলা বা লজিক্যাল যখন গেট করবা তখন কিন্তু দেখবা 0-1 1-0 1-0 এগুলাই ওইসব জিনিস, ঠিক আছে। তো 0 বলতে বোঝায় লো ভোল্টেজ অ্যান্ড 1 বলতে বোঝায় হচ্ছে হাই ভোল্টেজ। এটা যদি তুমি আসলেই বুঝতে চাও যে কম্পিউটার মানে কম্পিউটার বা মেশিন ল্যাঙ্গুয়েজটা জিনিসটা কি, তাহলে এটা বুঝে, ঠিক আছে। 1 মানে কি বুঝে, হাই ভোল্টেজ, ঠিক আছে। এটা এক প্রকার জিনিসটা কি যে 0 বলতে সে হচ্ছে লো ভোল্টেজের জিনিসের মধ্যে আছে আর 1 বলতে হাই ভোল্টেজের জিনিসের মধ্যে আছে, ঠিক আছে। এইটা তো এইটা তোমাদের আপাতত না বুঝলে হবে, তোমরা এই জিনিসটা যদি একটু বুঝতে পারো তাইলে আপাতত হবে যে কি 0 বলতে ফলস বুঝাচ্ছে, 1 বলতে ট্রু বুঝাচ্ছে। এন্ড এই 0-1 এটা কই চ্যাপ্টার 3 পড়ছো না, চ্যাপ্টার 3 এর মধ্যে কি ছিল, বাইনারি সংখ্যা ছিল না। এই কোড কিন্তু হচ্ছে না খাতায় তোলা লাগবে না, আমি কিন্তু এটা শুরুতেই বলছিলাম তোমার আপাতত কিছুই খাতায় তোলা লাগবে না। এই স্লাইডটা ভাইয়া একদম সুন্দর মতো সাজাইছি যেন এই স্লাইডে তুমি জাস্ট দেখা পড়লেই তোমার হয়ে যাবে। তুমি জাস্ট স্লাইডটা ভালো মতো পড়ো, নোট করা তোমার এই ক্লাসের জন্য দরকার নেই। আমি যেটা নোট করা লাগবে আমি বলবো, নেক্সট ক্লাসে হয়তো বা নোট লাগতে পারে, বাট এই ক্লাসে তোমরা যদি নোট না করো জাস্ট ভাইয়ার কথাগুলো শুনো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হও। আর এই ক্লাসের পড়াগুলো কি ক হতে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে, তো এই জন্য ভালো মতো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। গেল তো যেটা বলতেছিলাম 0 মানে বাইনারি, তো তোমরা কিন্তু চ্যাপ্টার 3 তে বাইনারি সংখ্যা পড়ছো। বাইনারি সংখ্যা মানে কি ছিল, ওইটার বেস ছিল 2, মানে কি 0 আর 1। এটাই মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাইনারি সংখ্যাই। মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি কোড বুঝে, কি বুঝে, বাইনারি কোড বা বাইনারি সংখ্যা বুঝে। সে কিন্তু তোমার নিজের ভাষা এ বি সি ডি, এরপর মনে করো অন্য 5 6 7 8 এইসব কিন্তু সে বুঝে না, সে যা 0-1 দিয়ে নিজেকে অপারেট করতে পারে বা নিজেকে বুঝতে পারে, ঠিক আছে। এই যে এখানে যেমন দেখো একটা যদি এক্সাম্পল দেওয়া দিছি, এখানে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে যে এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে। তুমি আমাকে বলো তুমি কি এই প্রোগ্রাম দেখে কিচ্ছু বুঝতেছো, আমাকে একটু বলো তো তোমরা কি এই প্রোগ্রামের এখানে দেখে কোনো কিছু বুঝতেছো যে কি হইতাছে। লাস্টের লাইনটা কিন্তু আমি বলি নাই, এই লাইনটা দেখার দরকার নেই, এই লাইনটা তোমার আমিও জানি তুমি বুঝতে পারবা এটা বাট এই জিনিসটা দেখে তুমি কিছু বুঝতেছো 1 1 0 0 1 1 1 0 0 0 এগুলো এগুলো কি তুমি কিছু বুঝতেছো, তোমার কিন্তু এগুলো কোনো কিছু বোঝার কথা না। কেন এগুলো বোঝার কথা না, কারণ এগুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমার যদি এগুলো বুঝতে হয় তোমার প্রত্যেকটা মানে ডিকোড করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটাকে তোমার ডিকোড করতে হবে। তো এই জন্য তুমি এগুলা বুঝতে পারবা সহজে, এটা মোটেও পসিবল না, বাট একটা কম্পিউটার এটা ফুললি বুঝতে পারবে। অ্যান্ড এখানে আসলে কি বোঝা হয়েছে জানো বা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটা অপারেশন করতে, যে অপারেশনটা হচ্ছে z = x + y, z = x + y, ঠিক আছে। এটার মানে কি, মনে করো যে তোমার x আর y দুইটা সংখ্যা, মনে করো আমি x এ দিয়ে দিলাম হচ্ছে তোমার মনে করো দাঁড়াও একটু ছোট করে নিই কালিটা,
মনে করো আমি এক্স এ দিয়ে দিলাম হচ্ছে তোমার কি, মনে করো, বা আমি এখানে এখানে কেন আমি এখানে লিখি যে মনে করো আমি বলে দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5, এক্স ইজ ইকুয়াল টু কি 5, আর মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু বলে দিলাম হচ্ছে তোমার 3, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 3। এখানে এই কোডটার মধ্যে এটা বুঝাইছে যে এক্স যদি 5 হয়, ওয়াই যদি 3 হয়, ওদের দুইজনের যোগফল মানে কি 5 প্লাস 3, এটা হবে 8, এন্ড এই 8টা তুমি হচ্ছে জেড নামের একটা জায়গায় রাখো। অনেক কিছু বলে ফেলাইছি, চিল, প্যারা নেওয়ার কিছু নাই, আমি আবার বলি। এখানে এটা বোঝাচ্ছে যে এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে। আর এই 8 হচ্ছে তুমি কি জেড এর ভিতরে রাখো। এই জিনিসটা এখানে বোঝানো হইতেছে, ঠিক আছে? না বুঝলে কোনো প্যারা নাই, তুমি জাস্ট আস্তে আস্তে বুঝাচ্ছি, একটু চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবা। এখানে কি বোঝাচ্ছে? এক্স সমান সমান যদি 5 হয়, ওয়াই সমান সমান যদি 3 হয়, তাহলে কি 5 আর 3 এর যোগফল কত? 8। এটা তো তুমি নিজেই জানো। আর এই 8টাকে কি জেড এর ভিতরে রাখো। তার মানে আমি যদি বলি জেড এর মান কত, আমি যদি বলি তাহলে এখানে এই প্রোগ্রামের ক্ষেত্রে, এই যে এই প্রোগ্রামটার ক্ষেত্রে জেড এর মান কত আমি যদি বলি, তাহলে তুমি কি বলবা? যে জেড এর মান হচ্ছে কি জেড ইজ ইকুয়াল টু কি 5 প্লাস 3 8, ঠিক আছে? এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তো এই যে এই জিনিসটা যে বুঝাইছে, আমি যখন তোমাকে এই যে এইভাবে ইংলিশে একদম ব্যাখ্যা করে দিছি, তখন কিন্তু তুমি বুঝতে পারছো। বাট এই জিনিসটা যদি তুমি কম্পিউটারে বলতা না, ওই জীবনও বুঝতে পারতো না। ও কি বুঝতেছে? এই জিনিসটা দেখে যে এখানে যেই প্রোগ্রামটা লেখা আছে ওইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এন্ড একটা মেশিন বা একটা কম্পিউটার, সে হচ্ছে এই জিনিসটা দেখে বুঝতে পারবে যে এখানে এই প্রোগ্রামটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আপাতত মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু কি জানো, সামনে আমরা আরো জানবো, আরো বুঝবো। চলো এবার সামনে যাই। এবার এবার আসো সোর্স কোড এন্ড অবজেক্ট কোড, এই দুইটা জিনিস কি? সোর্স কোড এন্ড অবজেক্ট কোড। ভাইয়া একটু আগে বা ভালো মতো তোমাদেরকে এইটা বুঝাইলাম যে কম্পিউটার কখনো তোমার কথা বুঝবে না, বা কম্পিউটার কখনো তুমি কি বলতে চাচ্ছ বা কি বুঝাতে চাচ্ছ তোমার নিজের ভাষায় সে এটা বুঝবে না। তার নিজস্ব ভাষা আছে যেটা হচ্ছে তোমার কি কি বলে মেশিন ল্যাঙ্গুয়েজ, সে মেশিন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। তো এই যে আমি এখন আমার জন্য বা তোমার জন্য, তোমরা যারা আছো, তোমরা তো ইনশাল্লাহ কেউ না কেউ তো অবশ্যই প্রোগ্রামিং একদম ভালো মতো শিখবা। মানে এটা তো তোমাদের এইচএসসি লেভেলে লাগতেছে, বাট ভবিষ্যতে কি যারা সিএসসি তে পড়বা, বা মনে করো সিএসসি মানে প্রোগ্রামিং বাড়ার জন্য বা একটা প্রোগ্রামার হওয়ার জন্য আসলে সিএসসি পড়া লাগে না। তুমি যদি নিজে বুঝতে পারো, নিজে পড়তে পারো, তাহলে তুমি একটা প্রোগ্রামার হতে পারবা, ঠিক আছে? কারণ আমি আশা করি অবশ্যই তোমাদের মধ্যে কেউ কি অনেক ভালো একটা প্রোগ্রামার হবা। তো যারা প্রোগ্রামার হবা, ওদের তো একটা প্রোগ্রাম বানানোর জন্য কম্পিউটারকে বুঝাইতে হবে যে ভাই তুই আমার এই কাজটা এইভাবে কর, তুই ওই কাজটা ওইভাবে কর। এখন ও কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ বুঝবে না, ও কিন্তু তোমার ভাষা বুঝবে না, ওকে কি ওর ভাষাতে বুঝাইতে হবে। বাট তুমি যতই পারদর্শী হও, তুমি যতই ভালো প্রোগ্রামার হও, তুমি যতই এক্সপার্ট হও, প্রফেশনাল হও, তুমি কখনোই মেশিন কোড ভালো মতো বুঝতে পারবে না বা নিজে পারবা না। মানে এই যে এর আগের সাইড আমরা দেখছি যে 0011000, এটা তুমি যতই মুখস্থ করো, যতই তুমি তুমি যদি হ্যাঁ অনেক ভালো কম্পিউটার সায়েন্টিস্ট হও, তাহলে তুমি এই 1100 দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝতে পারবা। বাট এই ছাড়া তোমার দ্বারা ওইটা বোঝানো সম্ভব না। এই জন্যই কি করছে, দিনে দিনে প্রোগ্রামিংটাকে আরো সহজ করে আনছে। এই সোর্স কোড সবার আগে ছিল এই মেশিন ল্যাঙ্গুয়েজটা, মেশিন কোডটা। এরপর এটা কি আস্তে আস্তে তোমার হচ্ছে কি নিজেদের মানে মানুষের ভাষার সাথে কিছুটা মিলাই একটা ল্যাঙ্গুয়েজ আপগ্রেড করছে বা ল্যাঙ্গুয়েজ বানাইছে। এটাই হচ্ছে তোমার কি তোমার হচ্ছে অন্য ভাষাগুলা, মানে অন্য জেনারেশনের ভাষাগুলা। এখানে আমি যে একটা কম্পিউটারকে বা একটা প্রোগ্রামকে ইনস্ট্রাকশনগুলো দিব, ওইটা আমি কি করব, আমার নিজের ভাষা বা একটা প্রোগ্রামিং ভাষায় দিব, কিন্তু কম্পিউটার কিন্তু সেটা বুঝবে না। তো এই যে আমি যে নিজের ভাষায় দিতেছি বা নিজের ভাষায় যে ইনস্ট্রাকশনগুলো লিখতেছি, এগুলাকে মেইনলি বলে হচ্ছে সোর্স কোড। এগুলোকে মেইনলি বলে কি সোর্স কোড বা সোর্স ফাইল। আর সোর্স মানে মেইন কথা হচ্ছে সোর্স কোডগুলো যেই ফাইলে থাকে ওটা হচ্ছে সোর্স ফাইল আর কি। তো এগুলা কি তোমার সোর্স ফাইল। যেমন এখানে দেখো ভয়েড মেইন লেখা আছে, এরপর এখানে দেখো কি বলে সি আউট হাই লেখা আছে। তুমি কিন্তু এগুলো মোটামুটি বুঝতে পারবা, বলতে পারো যে তুমি মোটামুটি কি এগুলা দেখলে মানে ইংলিশটা তুমি হালকা তোমার ধারণা আসতে পারে। বাট তুমি এই পাশে দেখো, এই পাশে যে এখানে লেখা 11101 বা 01000100, এগুলো কি তুমি বুঝতে পারবা না? কিন্তু এগুলো কিন্তু তুমি ভালো মতো বুঝতে পারবা না। তো এই যে এই জিনিসটা, তুমি যে একটা সোর্স ফাইল মানে তুমি একটা সোর্স কোড দিতেছো যেটা তোমার ল্যাঙ্গুয়েজ, ওইটা আবার কি করতেছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতেছে। কেন? কারণ কম্পিউটার কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ বুঝে না, কম্পিউটারকে মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝাইতে হবে, ওকে মেশিন ল্যাঙ্গুয়েজটাই বলতে হবে। তো এই জিনিসটা সাধারণত এভাবে হয়ে থাকে কি, তুমি মেইনলি সোর্স ফাইলে লেখো তোমার কোডগুলা, তোমার প্রোগ্রামিং ভাষা, যেমন মনে করো সি প্রোগ্রামিং তোমরা শিখবা, এই যে সি প্রোগ্রামিং যে কোডগুলো তুমি লিখবা, এগুলা লিখবা হচ্ছে তুমি সোর্স ফাইলে, মানে বা সোর্স কোড হিসাবে। ওই কোডটাকে একটা অনুবাদক বা বলতে পারো একটা ট্রান্সলেটর হচ্ছে কি তোমার মেশিন কোডে রূপান্তর করবে। আমি তোমার এখন সহজভাবে একটা বলে দিই, তখন যা বগর বগর করছি না বুঝলে নাই, তুমি এখন কথাটা ভালো মতো বুঝো। মনে করো তুমি হচ্ছে বাংলাদেশের একটা মানুষ, তুমি বাঙালি ভাষায় কথা বলো, তুমি বাংলা ভাষা বুঝো,
কিন্তু তোমার সামনে এখন, বা মনে করো যে তোমার একটা স্যার আছে, সে হচ্ছে জাপান থেকে আসছে, সে হচ্ছে জাপানিজ ভাষা বুঝে, জাপানিজ ভাষায় কথা বলতে পারে, সে কিন্তু তোমার বাংলা ভাষা বুঝে না। এখন তুমি যখন ওর সাথে কথা বলবা বা ওর সাথে কমিউনিকেট করবা, তুমি কি বাংলা বললে ও বুঝতে পারবে? বুঝতে পারবে না। কিন্তু তোমার তখন কি করা লাগবে? ওকে জাপানিজ ভাষা মানে জাপানিজ ভাষায় তোমার সাথে ওর কথা বলতে হবে। তখন তুমি কি করতে পারো? দুইটা জিনিস করতে পারো। হয় তুমি জাপানিজ ভাষা একদম জানো, একদম শিখে ফেলছো, তুমি ডাইরেক্ট করে জাপানিজ ভাষায় বললা। বা তুমি আরেকটা জিনিস করতে পারো কি, যে তুমি বাংলা ভাষা ঠিকই পারো, মাঝখানে তুমি আরেকজন এমন কাউকে আনলা যে বাংলা ভাষাও পারে, জাপানিজ ভাষাও পারে। সে কি করলো, তুমি যেই ভাষাগুলো বলতেছো বা তুমি যে কথাগুলো বলতেছো, ও কি এটা ট্রান্সলেট করে বা অনুবাদ করে কি জাপানিজ ওই টিচারটাকে বলতেছে। এটাও যদি না বুঝো, আমি একটা ভালো একটা উদাহরণ দিই। খেলা দেখছো না? বাংলাদেশে খেলা তো দেখো, সব খেলোয়াড় কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। ওদের স্পোকেন ইংলিশ কিন্তু ভালো না। সবাই কিন্তু ইংরেজি কিছু এতটা পারে না। কিছু এতটা পারে না মানে কি, মানে ভালো মতো বলতে পারে না। যেমন মনে করো মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানের যখন ডাকা হয়, বা ওই যে লাস্টে যখন তোমার কি বলে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিতে যায়, তখন ওর সাথে কি আরেকটা প্লেয়ার যায় না? যেমন মনে করো মুশফিকুর রহমান যায় না মাঝে মাঝে? তখন কি করে, যখন আমাদের ওই কি বলে কমেন্টেটর বা যে থাকে, ও যখন ইংলিশে কিছু একটা বলে, মুশফিকুর রহমান কি ওইটারে বাংলায় বইলা দেয়। বাংলায় বইলা ওইটারে আবার কি মুস্তাফিজরে বলে, দেন মুস্তাফিজ হচ্ছে কি আবার বাংলায় কিছু একটা বলে, দেন মুশফিকুর রহমান কি আবার ওই বাংলা ওইটা শুই না ইংলিশে হচ্ছে কি তোমার ট্রান্সলেট করে দেয়, দেন ইংলিশে কমেন্টরটারে বলে। এই জিনিসটা তো জানো, এখানে এটাই হইতেছে। সোর্স ফাইলটা মনে করো মুস্তাফিজুর রহমান, যে কি ইংলিশে কথা বলতে পারে না, তার কি ইংলিশে বলতে পারবে না সবকিছু, তো সে সুন্দর মতো কি করতে পারে, বাংলায় কথা বলতে পারে। সে বাংলায় কথা বললো, মাঝখানে মনে করো মুশফিকুর রহমান দাঁড়ায় আছে, যে হচ্ছে কম্পাইলার, সে এটা কি করছে, সুন্দর মতো বাংলা বাংলা যেটা ওটা ইংলিশে ট্রান্সলেট করে দিছে। আর এটা মনে করো যে কমেন্টেটর আর কি, যে মানে এই ট্রফিটা দিতেছে, তখন সে কি করতেছে তোমার এই মানে ওই মুশফিকুর রহমান যখন ইংলিশে কথা বলছে, মানে ইংলিশে ট্রান্সলেট করে দিছে, তখন কি তখন গিয়ে কমেন্টেটরটা বুঝতে পারছে। এখানে এই জিনিসটাই হচ্ছে। আর কোনো সমস্যা আছে? একদম ক্লিয়ার। তাহলে কম্পাইলার কি, মেইনলি কম্পাইলার হচ্ছে আমার ট্রান্সলেটর, বা বলতে পারো কি অনুবাদক। ট্রান্সলেটর বা কি অনুবাদক। ট্রান্সলেট বানান আবার ভুললে কি নাকি আল্লাহ জানে। ট্রান্সলেটর ভুললে কি নাই তো? ভুল লাগলে আমি খুবই দুঃখিত, ভাইয়ার বানান নিয়ে ধরো না, আই এম সরি, বাট বুঝছো তো, এটা মানে হচ্ছে অনুবাদক, বাংলায় বলে কি অনুবাদক। আর এটা হচ্ছে সোর্স ফাইল, যেটা হচ্ছে তোমার কি নিজস্ব একটা প্রোগ্রামিং ভাষা বা বলতে পারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এইটা হচ্ছে কি মেশিন কোড বা কি মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন ভাষা, যেটা মানে কি যে 001010 যেটা থাকে। বুঝছো? একদম ক্লিয়ার, আশা করি এই স্লাইড ভালো মতো বুঝছো। তো এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, যে সোর্স কোড বা সোর্স ফাইল থেকে বা সোর্স কোডটা কার মাধ্যমে মেশিন কোডে রূপান্তর হয়, কার মাধ্যমে? কম্পাইলার বা কি তোমার ট্রান্সলেটর। তা কম্পাইলার একটা কি ট্রান্সলেটর, তো এটা ঠিক আছে, এটা একটু মনে রাখো, এটা কি কম্পাইলার। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে যদি আমরা যাই। আচ্ছা, এবার আসো মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা। মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ কি ফার্স্টে সব ভালো মতো বুঝা গেছো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, ওই যে প্রোগ্রামিং যে ভাষাটা আছে, যেমন কি সি, C++, এরপর পাইথন, এগুলো হচ্ছে তোমার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাকি তোমার আমাদের মতো কিছু একটা ভাষার মতো ভাষা, এরকম না যে মেশিন ল্যাঙ্গুয়েজ পুরা। ঠিক আছে, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন আমি এতক্ষণ যা বকর বকর করছি বা বলতে পারো যা পটর পটর করছি তোমাদের সাথে, তোমরা অলরেডি পার্থক্যটা ভালো মতো বুঝে গেছো, তোমাদের আর বোঝানোর মতো তেমন কিছু নাই। তো তোমরা যদি এই নিজে এই জিনিসটা এখন একটা রিডিংও পড়ো, তুমি বুঝতে পারবা। তাও যদি আমি একটু বলি, কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে, ওইটাই মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেটা কম্পিউটার সর্বজন ব্যবহার উপযোগী। কম্পিউটার কিন্তু এটা বুঝতে পারে না, ওইটা কম্পিউটারের মানে কম্পিউটারকে ব্যবহার করার জন্য এটা উপযোগী। এবং কি তুলতে যে ভাষা তৈরি হয় তাই হচ্ছে উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, কম্পিউটার কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট বুঝবে না। সি প্রোগ্রামিং কিন্তু কম্পিউটার ডাইরেক্ট বুঝে না, ওকে কে বুঝায়? কম্পাইলার ট্রান্সলেট করে দেয়, দেন গিয়ে হচ্ছে ওকে মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটি মেশিনের ভাষা বিধায় কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। মানে আমি বাংলা পারি, আমি যদি আরেকটার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে কথা কই বা কথা বলি, তখন কি আমার আর আরেকজন ট্রান্সলেটর দরকার আছে? বা আমার দরকার আছে আরেকজনের কাউরে নিয়ে আসার যে ট্রান্সলেট করে দিবে? আর ওইটা আবার এটা বললো না যে ভাই মনে করেন যে আপনি নোয়াখাইল্লা, আরেকজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, আপনি যে কথা বলতেছেন ওটা আরেকজন বুঝতে পারতেছে না। এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। বাট নর্মালি চিন্তা করো, তুমি বাংলা ভাষায় কথা বলো, তুমি আরেকটা বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেছো, তোমার কি ট্রান্সলেটর দরকার আছে? না। এখানে এটাই বলছে, এখানে কি অনুবাদকের দরকার হয় না, মানে কম্পাইলারের দরকার হয় না। এখানে কি কম্পাইলার দরকার হয়, কারণ তোমার মেশিন কোডে রূপান্তর করতে হবে।
এখানে কি বলছে, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে, আচ্ছা উপরে মনে এটা বাদ দিছি, প্রোগ্রামে লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। অবশ্যই ওই যে 0 1 1 0 এগুলো তো তুমি ভালো মতো বুঝবা না, তো এগুলো কিন্তু অনেক মানে বুঝা শুনে অনেক কষ্টকারে মানে কষ্ট আকারে লিখতে হবে, বা বলতে পারো যে অনেক সময় লাগবে তোমার বুঝা বুঝা লিখতে। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, ওটা তো তোমার কিছুটা তোমার বুঝের মতোই, বা তুমি বুঝতে পারো এরকম ভাষাই, তো এটা কিন্তু লিখতে তোমার এত একটা সমস্যা হবে না, বা অনেক বেশি টাইম লাগবে না। ঠিক আছে, এবার গেল, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। কি বলে? অবজেক্ট প্রোগ্রাম, যেটা আমরা একটু আগে দেখছি। এই যে তুমি এইখানে আছে না, এই যে মেশিন কোডটা, এই মেশিন কোডটাকে তুমি হচ্ছে দাঁড়াও একটু হ্যাঁ, এই মেশিন কোডটাকে তুমি হচ্ছে আবার অবজেক্ট কোড বলতে পারো। কি বলতে পারো? অবজেক্ট কোডও বলতে পারো। ঠিক আছে, এটাকে কি বলতে পারো? অবজেক্ট কোডও বলতে পারো। তো এইখানে এটাই বলছে, এটার অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। আর উচ্চ স্তরে লিখিত প্রোগ্রামকে সোর্স বা কি উৎস প্রোগ্রাম বলা হয়, সোর্স কোড, যেটা একটু আগে দেখলা। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। দেন কি, মেশিন ভাষা হচ্ছে বাইনারি, যা 0 এবং 1 দ্বারা গঠিত। 0 এবং 1, ঠিক আছে, 0 এবং 1 এটা বাইনারি ভাষা। পড়ছো চ্যাপ্টার 3-তে অবশ্যই তোমাদের রেদওয়ান ভাইয়া বা রেদওয়ান স্যার পড়াইতেছে যে এটা কি একটা বাইনারি ভাষা, যেটা হচ্ছে 0 এবং 1। আর এই উচ্চ স্তরের ভাষা কি কয়েকটা স্তরের ভাষা, যেটা কি C++, বেসিক, এগুলো অনেকগুলো মনে করো যে প্রোগ্রামের নাম আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। ঠিক আছে, গেল। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আচ্ছা হ্যাঁ, এখানে এই ভাষা মেশিন সহজে বুঝতে পারে। আমি তো এতক্ষণ এটাই বললাম, এটা কি সহজে বুঝতে পারে না, ওর কি ট্রান্সলেট করে দেওয়া লাগে বোঝার জন্য, তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাইয়া তুমি 0 1 1 0 1 0 এটা করতেছো, মানে মনে করো তোমার একটা কোডের মধ্যে এটা আছে 1 0 1 1 1 0 0 1 1, ধরো যে এরকম একটা কিছু আছে। এখন তুমি এটা যখন আরো অনেকগুলা লিখবা এরকম টাইপের, তুমি কি হঠাৎ করে একটা ওয়ানের জায়গায় ভুলে একটা জিরো দিয়ে দিতে পারো না, বা একটা যেখানে একটা জিরো হওয়ার কথা ওখানে একটা 1 দিয়ে দিতে পারো না? তো এখানে কিন্তু ভুল করার সম্ভাবনাটাও বেশি। আবার এটা বলতে পারো যে এখানে তুমি যখন এরকম ভাবে কোডটা করতেছো না, আর কিছু বুঝে না। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা, যে কম্পিউটার হচ্ছে 0 আর 1 এই জিনিসটাই বুঝে, বাইনারি সংখ্যা, এটা ছাড়া কম্পিউটার অন্য কিছু বুঝে না। ও এই 0 আর 1-এর মাধ্যমেই নিজেকে মানে অন্য ভাষাগুলোকে কনভার্ট করে নেয়, অ্যান্ড ওগুলাকে কি 0 এবং 1 দ্বারাই প্রকাশ করে নিজে বুঝতে পারে যে কি। মানে তুমি মনে করো বলতাছো কম্পিউটার ওপেন হইতে, এই যে ওপেনটা ও 0 1 দিয়ে কি ওইভাবে নিজের মতো ট্রান্সলেট করে নেয়, বা বলতে পারো যে ও 0 1 দিয়ে বুঝে, ও ওপেন বুঝে না। 0 আর 1 দিয়ে কোনো কিছু একটা কি বলে একটা কমান্ড থাকে, ওইটাকেই ও বুঝতে পারে যে ওপেন করা। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, তো এখানে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বাট বা এটাও বলতে পারো, এই জায়গায় কিন্তু তোমার কি অনেক ভুল হইলে, বা যে কোনো জায়গায় মনে করো হঠাৎ করে ভুল হয়ে গেছে, তুমি যখন আবার এটারে রিভাইজ করবা বা ঠিক করতে যাবা, তোমার কিন্তু প্রচুর কষ্ট হবে, বা বলতে পারো তোমার প্রচুর ঝামেলা হবে। মানে তুমি দেখবা যে ঠিক মতো করতে পারতেছো না, কারণ কে মনে করো যে তুমি একটা জায়গায় মনে করো 200 লাইনের কোড লেখছো, ওই জায়গায় 1 0 0 1 1 0 লেখছো, কোন জায়গায় তুমি একটা ভুলে 0 দিয়ে দিছো আর একটা 1 দিয়ে দিছো, এটা তুমি বুঝতে পারবা সহজে না। এখানে এটাই বলছে। ঠিক আছে, এটাই তো, এটা হচ্ছে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এটা সম্ভাবনা কম থাকে। আর এটা ডিবাগ করা কঠিন, আর এটা ডিবাগ করা অপেক্ষাকৃত সহজ। এই যে কথাটা ডিবাগ, ঠিক আছে, এই কথাটা ডিবাগ, এই জিনিসটা মানে কি? এই ডিবাগ কথাটা আমরা যারা প্রোগ্রামার আছি ওদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ আমাদের প্রতিনিয়ত সবগুলা প্রোগ্রামেই ডিবাগ করতে হয়। ডিবাগ জিনিসটা কি? বাগ কথাটার মানে কি আমার বলো তো? বাগ এটা মানে কি? একটা পোকা না? বাগ মানে কি? পোকা না? ঠিক আছে, আর মনে করো কোনো এক জায়গায়, বা মনে করো যে কোনো একটা জমিতে পোকা আক্রমণ করছে, তো কি ওই যে পোকা বলে না, এটা কি পোকা নিধন, বা বলতে পারো যে পোকারে মানে পোকা দূর করার জন্য একটা কিছু করতে হয় না? তখন যে পোকাটাকে দূর করার জন্য যে জিনিসটা করতে হয়, ওইটাকে ডিবাগ বলা হয়। ওইটাকে কি বলা হয়? ডিবাগ। কি বলা হয়? ওয়ার্ডটা ডিবাগ। ঠিক আছে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিবাগটা মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিবাগটা মানে হচ্ছে ভুল সংশোধন করা। ডিবাগটা মানে কি? ভুল সংশোধন করা। এটা মানে কি? এই ভুল সংশোধন করা। ঠিক আছে, আর প্রোগ্রামে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি জানো না তুমি কোন জায়গায় হঠাৎ করে একটা ভুল করে ফেলছো, তুমি কোন জায়গায় একটা ভেরিয়েবলে ঠিকঠাক মতো দাও নাই, বা তুমি বলতে পারো যে এই পার্থক্যগুলো মনে রাখতে হবে, বলতে তোমার বলা যায় যে তোমার এই পার্থক্যগুলো হয়তো বা খতে দিয়ে দিতে পারো হঠাৎ করে, যে মেশিন ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। তখন এই যে তোমার একদম পুরো ঠাড়া মুখস্থ করার দরকার নেই, ভাইয়া যেভাবে বুঝাচ্ছি তোমার কি একদম ভালো মতো মাথায় ঢুকে যাচ্ছে না? তুমি জাস্ট এভাবে মনে রাখো, তাইলেই হচ্ছে ইয়া করো। ঠিক আছে, তো ডিবাগ মানে কি? ভুল সংশোধন করা, এটা বলতে পারো। মানে কি? তুমি একটা মনে করো অনেক লাইন, 2000 লাইনের কোড লেখছো, এখন ওইটা
তোমার কি ডিবাগ করা উচিত যে কোনো সমস্যা আছে নাকি, কোনো লাইনে কোনো ঝামেলা হয়েছে নাকি, কোনো জায়গায় কোনো কিছু একটা ইনস্ট্রাকশন ভুল দিছো নাকি, একটা কমান্ড ভুল দিছো নাকি। এগুলাই হচ্ছে ডিবাগ করা, মানে কি নিজের ভুলটা ভালো মতো দেখা বা ভুলটা খোঁজা যে কোথায় ভুল হয়েছে বা কোথায় ভুল করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রোগ্রামে ডিবাগ করা কঠিন, কারণ কি ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 1 1 0 0 সবখানে, তো এটা কিন্তু অনেক মানে একটা প্যারাও বলতে পারো, প্লাস অনেক মানে টাফ ওইখানে ডিবাগটা করা। বাট তুমি কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সহজেই ডিবাগ করতে পারো, কারণ ওইটা তো তুমি নিজে বুঝতেছো, তুমি তো বুঝতে পারতেছো ওই জিনিসগুলো, তাই না? তো যেহেতু তুমি বুঝতে পারতেছো, তাই এর ফলে কি হবে, তোমার ডিবাগ করাটা সহজ হবে, তুমি ভুলটা ভালো মতো চোখে পড়বে বা বলতে পারো ভালো মতো তুমি দেখতে পারবা। ঠিক আছে, গেল এরপরেরটা দে। এবার আসো প্রোগ্রামিং এর ইতিহাস। এবার কি প্রোগ্রামিং এর ইতিহাস দেখো ভাইয়া, যেটা ফার্স্টে বলতেছিলাম, মনে করো একটা ভাষা, ওইটা জানার সময় তোমার অবশ্যই কি ভাষাটা কিভাবে আসছে কোথায়, ভাই একটু পানি খাই না, একটু ধরো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মনে করো একটা ভাষা যেমন বাংলা ভাষা, এটা কোত্থেকে আসছে, কোথায় গেছে, বা মনে করো যে কিভাবে আসছে, এটা কিন্তু একটা ইতিহাস থাকে। তো তোমার সবগুলা ইতিহাসই কি জানা উচিত, বা তোমার মনে করো যে ইতিহাসটা সম্পর্কে অ্যাটলিস্ট বোঝা উচিত যে আচ্ছা কিভাবে আসছে বা এটার পিছনে ব্যাক স্টোরিটা কি। যেমন তোমার বাংলা ভাষা 1952-তে তোমার কি আন্দোলন হয়েছিল, অনেক ওইখানে ওই কি বলে একটা মেজর একটা বলতে পারো আমাদের হিস্টোরিক কি বলে হিস্টোরিক মোমেন্ট বলতে পারো। তো এরকম প্রোগ্রামিং এরও কিছু ইতিহাস আছে। এর মানে কি এখানে কয়েকটা প্রজন্ম বা বলতে পারো কয়েকটা জেনারেশন আছে। প্রজন্ম ইংলিশ কি জেনারেশন, এর মধ্যে কি প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম আর পঞ্চম প্রজন্ম, যেটাতে আমরা বর্তমানে আসি। বর্তমানে আমরা কি যেটাতে আসি মনে প্রজন্ম কি বলা আছে, 1945 থেকে শুরু করে এ পর্যন্ত যত প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নিম্নোক্ত 5টি প্রজন্মে ভাগ করা যায়। 5টি প্রজন্মে কি ভাগ করা যায়। তো কয়টা প্রজন্ম, 5টা প্রজন্ম। আর আমরা এখন কোনটার মধ্যে আছি, হ্যাঁ, 5th জেনারেশন বাকি পঞ্চম প্রজন্মতে আসি। ঠিক আছে, এখন গেল তার প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন, মানে কি যখন একদম প্রথম কোডটা আবিষ্কার করা হয়েছে, বা বলতে পারো একদম প্রথম যখন কোড মানে কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসছে তখনের কথা বলাইতেছে। আর তখন কি মাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি মেইনলি বলতে পারো যে কি কম্পিউটারকে বোঝানোর জন্য না, তো ওইটা কি মেইনলি একটা মেশিন ল্যাঙ্গুয়েজই তো, তাই না? তো একদম প্রথম যেহেতু ওই জিনিসটা আসছে, অবশ্যই এটা কি হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ হবে, তাই না? অবশ্যই এটা কি হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ হবে, বাকি যান্ত্রিক ভাষা হবে। কারণ কি এটা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তখন মাত্র প্রোগ্রামটা কি আবিষ্কার হয়েছে বা প্রোগ্রামটা কি শুরু হয়েছে, প্রচলন হয়েছে। এটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা কি প্রথম কি বলে প্রথম প্রজন্মের প্রোগ্রাম। দ্বিতীয় প্রজন্ম কি সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি ভাইয়া দেখো, মানুষ বা মনে করো যে তুমি যে কোনো কিছু একটা কি চাবা, দিনে দিনে আপগ্রেড করতে চাবা না? যেমন তোমার কাছে এখন যে মোবাইলটা আছে, এখন যে স্মার্টফোনটা আছে, ভাইয়া যখন ছোট ছিলাম তখন কিন্তু এই স্মার্টফোনগুলো এত অ্যাভেলেবল ছিল না। তখন আইফোন বলতে তো এত একটা কিছু জানতামই না যে আইফোন বলতে কিছু একটা আছে। ঠিক আছে, বাট এখন কি আস্তে আস্তে আসছে না? এছাড়া তুমি আরো বলতে পারো যে তোমার অন্যান্য যেই ইয়েগুলো আছে, স্মার্টফোন ডিভাইসগুলো আছে, ওগুলা কি আস্তে আস্তে তো আসছে। কেন আসছে? প্রথমে তো ছিল বাটন মোবাইল, বাটন মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস কেন হয়েছে? কারণ তোমাকে কি আরো সহজ করে দেওয়ার জন্য, বা বলতে পারো আরো টেকনোলজি আপডেট করার জন্য। এটা কেন করা হয় বা আপডেটটা কেন করা হয়, যে কোনো কিছু আপডেট কেন করে? ভাইয়া এবার ক্লাস করতেছি, মানে এখন একটা ক্লাস নিতেছি, আরো ক্লাস কতক্ষণ চলবে, আরো প্রায় 1 ঘন্টা তো বা লাগবে, এক ঘন্টার মতো, বা হ্যাঁ 1 ঘন্টার মতো লাগবে আশা করি। ঠিক আছে, করতে থাকো, প্যারা নাই, চিল। আজকে তো ভাইয়ার সাথে তো গল্প করে করে ক্লাস করতেছো, এমন তো না যে খুব প্যারা হইতেছে। তুমি জাস্ট ভাইয়ার কথাগুলো শুনো, তাহলে লিখতেও পারবা, মনেও থাকবে ভালো মতো। ঠিক আছে, আসো। তো যেটা বলতেছিলাম যে এই যে দিনে দিনে কিছু একটা আপডেট কেন করা হয়, আপডেট করা হয় যেন কি তোমার সহজলভ্যর জন্য, বা বলতে পারো তোমাকে যেন প্রসেসটা আরো সহজ করে দেওয়া হয়। যেমন বাটন ফোনে একটা ম্যাপ কিন্তু দেখা যেত না, বাট তুমি কি এখন স্মার্টফোনে ইজিলি ম্যাপ দেখতে পারো, ম্যাপের অ্যাক্সেস পাও। বাটন ফোনে অনেক কিছু করা যেত না, যেটা কি এখন তোমার ইয়েতে স্মার্টফোনে ইজিলি করা যায়। তো এই যে এই জিনিসগুলা হচ্ছে তোমার কি আপডেট করা হয় তোমার সহজের জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও সেম, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে কেন আসছে, যেন এই ল্যাঙ্গুয়েজটা আরো আপডেট করা হয়, যেন আরো মানুষ বুঝতে পারে ভালো মতো, মানুষ যেন এটা আরো ভালো মতো করতে পারে। এই জন্য কি সেকেন্ড জেনারেশন আসছে, এবার সেকেন্ড থেকে কি থার্ড আসছে, থার্ড থেকে কি ফোর্থ আসছে, ফোর্থ থেকে ফিফথ আসছে। এভাবে কি এক একটা করে আপডেট আসছে, হয়তো বা সামনে আরো আসতে পারে এরকম। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, ফার্স্ট জেনারেশনে কি ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশনটাকে কি বলা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা কি অ্যাসেম্বলি ভাষা। তো এটা তুমি কি বলতে পারো যে এই অ্যাসেম্বলি ভাষাটা মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু সহজ, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় কি একটু সহজ।
আবার কি থার্ড প্রজন্মতে বা থার্ড জেনারেশন আমার আসছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন আসছে কি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লাস্টে কি আসছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা, এটা বলতে পারো। মানে কি এই যে এগুলার পরে লাস্টের দিকে মানে এখনকার যে ফিফথ জেনারেশন চলতেছে, এখন সায়েন্টিস্টরা বা বলতে পারো যারা এই যে প্রোগ্রামিং ভাষাগুলো আনতেছে, ওরা চাইতেছে আরো একদম মানে একটা প্রোগ্রামকে নিজের ভাষার মতো করে ফেলা, যে তুমি একদম ওরে মানে নিজের মতোই বলতেছো যে ওপেন দা ফাইল, কি বলে মনে করো যে অ্যাড দিস টু নাম্বারস, এভাবে। তো এভাবে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে আসছে। এটা কি তারে কি বুঝতেছো, মনে করো যে মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কি ছিল, এটা ছিল যা 0 আর 1। অ্যাসেম্বলি ভাষা কি এটার থেকে 0 আর 1-এর মধ্যে নাই, এখান থেকে একটু আপডেট হয়েছে। এরপর কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরেকটু আপডেট হয়েছে, যেটা তোমার কি সি সি প্লাস প্লাস এগুলা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কি আরো আপডেট হয়েছে, আরো মানুষের সাধ্যে নিয়ে আসছে, আরো যেন কি মানুষ ইজিলি প্রোগ্রাম করতে পারে এই জন্য নিয়ে আসছে। ঠিক আছে, নামাজ নামাজে আমি বলি, নামাজের যদি আমি দেখি যে নামাজের টাইম হয়ে গেছে বা নামাজের টাইম হচ্ছে যে মানে শেষ হয়ে যাচ্ছে এরকম, তাহলে আমি ব্রেক দিব, তুমি চিন্তা করো না। ভাইয়া নিজেও নামাজ পড়বো, যদি মনে হয় যে নামাজের টাইম আর থাকবে না তখন আমি ভাইয়া একটা ব্রেক দিব। আর যদি নামাজের ওয়াক্ত থাকে তাহলে কি ভাইয়া ক্লাসটা একবারে শেষ করে দেন হচ্ছে একসাথে মানে তখন নামাজটা পড়বো আর কি। ঠিক আছে, গেল। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তাহলে এটা তো বুঝলা, এভাবে কি আস্তে 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 আপডেট হয়েছে। তো এখন আমরা আসো একটা একটা করে একটু ভালো মতো পড়বো। ফার্স্টে আসো ফার্স্ট যেটা ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ বা কি মেশিন ভাষা। ভাইয়া আর মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু বলার আছে, তোমার কিছু বলা লাগবে? তুমি তো অলরেডি ভালো মতো বুঝো মেশিন ভাষা মানে কি, যেটার মধ্যে কি 0 and 1 এই দুইটা ভাষা দিয়ে যেখানে অপারেট করা হচ্ছে, এবং কি কম্পিউটার বা যন্ত্র যে ভাষাটা বুঝতে পারতেছে বা একটা মেশিন যে ভাষা বুঝতে পারতেছে ওইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এখানে এটাই লেখা হয়েছে, কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে, নিম্ন স্তরের ভাষা বলা হয়। এটা একটু জানা উচিত যে নিম্ন স্তরের ভাষা কেন। ভাইয়া দেখো তুমি কম্পিউটারকে জাস্ট 0 and 1 এই দুইটা জিনিস দিয়ে বুঝাতে পারতেছো বা এই দুইটা জিনিস তুমি বলতে পারতেছো, তো এই যে 0 আর 1 দিয়ে বুঝাতে পারতেছো এটা কিন্তু অনেক নিম্ন স্তরের না, মানে এর থেকে বেশি কিন্তু তুমি বলতেও পারতেছো না বা কম্পিউটার এর থেকে বেশি বুঝতে পারতেছে না, এই জন্য এটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। সাধারণত কি মেশিন ভাষা 0 এবং 1 এই দুইটা বাইনারি অঙ্ক দিয়েই লিখতে হয়। এখন যদি আমার সামনে আগে, আচ্ছা এবার আসো আমরা একটু কম্পিউটারের ভিতরে ঢুকবো বা কম্পিউটার নিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা এবার এবার আসো তোমরা প্লিজ কমেন্টে নিজেরা নিজেরা কোনো কথা বলো না, তোমরা একটু ভালো মতো করো, কি বলে ক্লাসটা করো, কমেন্টে নিজেদের মতো কথা বলার দরকার নেই। আচ্ছা এবার আসো, এবার হচ্ছে আমরা একটা সরল কম্পিউটার দেখবো, যে একদম মনে করো একটা বেসিক কম্পিউটার, যে কম্পিউটার হচ্ছে কি দুইটা সংখ্যা নিবে বা তিনটা সংখ্যা নিবে, ওই তিনটার যোগফল দেখাবে। এটা কি হতে পারে, মনে করো আমি যদি এখন এটা বলি, তো কম্পিউটারে কি মেনলি হচ্ছে কি, ধরো এটা না বা এটাই নিতে পারি, সমস্যা নেই, আসো এইটা। তো মনে করো এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা একটা কি কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে কি থাকতে পারে বা কি, তুমি অবশ্যই কি কম্পিউটারের মধ্যে কোনো কিছু একটা ইনপুট দিবা। কম্পিউটারের মধ্যে কি করবা, তুমি কোনো কিছু ইনপুট দিবা, তাই না? কম্পিউটার তুমি কি করবা, কোনো কিছু একটা ইনপুট দিবা। এন্ড তুমি কি আশা করবা বা তুমি কম্পিউটার থেকে কি আশা করবা বা কি মানে ভাববা যে তুমি প্রোগ্রামটার জন্য কি একটা আউটপুট পাবা, তাই না? একটা আউটপুট পাবা, এটাই হইতে পারে। ঠিক আছে, একটা আউটপুট পাবে। তো এটা হচ্ছে কি একটা ইনপুট আর তুমি একটা আউটপুট পাইতে পারো। তো এই কম্পিউটার বা পিসিটার মধ্যে কি তিনটা বলতে পারো বেসিক জিনিস থাকতে পারে। কি কি? একটা মেমোরি থাকতে পারে, একটা সরল কম্পিউটারে, আমরা কিন্তু অনেক হাইয়েস্ট বা হাই কম্পিউটারে যাইতেছি না, একটা একদম কি বেসিক একটা কম্পিউটারের মধ্যে কি একটা মেমোরি থাকতে পারে, একটা মেমোরি ইউনিট, একটা কি কন্ট্রোল ইউনিট থাকতে পারে, যেটা হচ্ছে কি ওই মানে পিসিটা বা কম্পিউটারের নিজস্ব কি যেটা কন্ট্রোল করতেছে সবকিছু। একটা আলু থাকতে পারে, এটা কি বলতে পারো, একটা আলু থাকতে পারে। আলু জিনিসটা কি, এটাকে মেনলি বলা হয় তোমার কি এই অ্যানথমেটিক, কেটা লাগছে এখানে, এটা অ্যানথমেটিক হবে না, দাঁড়াও 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 দাঁড়াও, ভুল আছে একটু, ওয়েট। এটা হবে তোমার অ্যারিথমেটিক। ঠিক আছে ভাইয়া, বানান যতটা মনে আছে এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক। এরিথমেটিক, ঠিক আছে, এটা মানে কি এরিথমেটিক। তো একটা এরিথমেটিক থাকতে পারে। এই জিনিসটা কি করে মেনলি এরিথমেটিক, এই জিনিসটা কি করে, এই জিনিসটা হচ্ছে যত প্রসেস আছে না, এই যে একটা যোগ বা বলতে পারো একটা বিয়োগ, একটা সাম, একটা কি বলে মাল্টিপল ডিভিশন, এই যে এই ইউনিটটা হচ্ছে মেনলি কি একটা লজিকের মাধ্যমে, এই যে বলাই আছে লজিক্যাল ইউনিট, মানে কি এই লজিকগুলা কি ও প্রসেস করে এন্ড কি আউটপুটটা দেয়, প্রজেক্টগুলো প্রসেস করে কি আউটপুটটা দেয়। তো এটা কেমন হইতে পারে, মনে করো যে এই পিসিটার একটা মেমোরি থাকতে পারে, তাই না? একটা মেমোরি থাকতে পারে, কি থাকতে পারে, একটা মেমোরি থাকতে পারে। তো এটা আমার কি, এটা হচ্ছে আমার একটা মেমোরি, এটা আমার কি মেমোরি। ঠিক আছে, ধরো, আরে
এটা আমার কি মেমোরি। আর মেমোরির মধ্যে সাধারণত কি থাকে, তুমি এই যে চ্যাপ্টার 3 পড়তে পড়াইতেছে না রেদন ভাইয়া, দেখবা যে তোমার সামনে সামনে আরো আরো অনেক কিছু পড়াবে, হাফ অ্যাডার, অ্যাডার, মেমোরি, রেজিস্টার, বিট। এই যে মেমোরির মধ্যে কি কয়েকটা, মনে করো যে তুমি একটা নর্মাল একটা জিনিস চিন্তা করো, তুমি মেমোরির মধ্যে কিছু একটা রাখার জন্য বা বলতে পারো কিছু একটা যদি তুমি কি বলে স্টোর করে রাখতে চাও, একটা নির্দিষ্ট জায়গার মানে প্রয়োজন হয় না। এই মেমোরি জিনিসটার মধ্যে কি এরকম লজিক, কি লজিক হচ্ছে তোমার মনে করো এই যে প্লাস মাইনাস, 2+3 হচ্ছে 5 হচ্ছে, এই যে তুমি প্লাস দিতেছো মাইনাস দিতেছো, বা তুমি মনে করো একটা জিনিস লেখলা এরকম যে 3 ইজ ইকুয়াল, মানে 3 মনে করো তুমি এমন লেখলা যে নীল কালারটা কি, বা আমি তোমার নর্মাল একটা কথা বলি, মনে করো তুমি জেড এর মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে, মনে করো কি জেড এর মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে, বা মনে করো এ সমান সমান হচ্ছে 2, বি সমান সমান হচ্ছে 2, ঠিক আছে, এ সমান সমান 2, বি সমান সমান 2। এখন তুমি মনে করো এটা লেখলা এ সমান সমান বি, এটা লিখতে পারো না? লিখতে কিন্তু পারো। এই যে তুমি লেখলা না এ সমান সমান বি, এটাই হচ্ছে একটা লজিক, মানে কি একটা লজিক দেওয়া, বা বলতে পারো যে একটা ঝাপসা হয়ে যায়, এটা মেবি তোমার ইয়ের প্রবলেম, কি বলে তোমার মনে নেটের সমস্যা হচ্ছে এই জন্য, বাট আমার এখানে তো ঝাপসা হওয়ার কথা না। তাও যদি ঝাপসা হয় তাহলে দেখো সবাই একটু বললো যে ঝাপসা হচ্ছে নাকি, ফোকাসে একটু সমস্যা হতে পারে, বাট ভাইয়া মানে তোমাদের সামনে স্ক্রিনটা দেখতেছি আর কি, স্ক্রিনটাতে ক্লিয়ারই দেখা যাচ্ছে। আচ্ছা গেল, তো এই যে এ সমান সমান বি, এগুলো হচ্ছে কি এক একটা লজিক, ঠিক আছে, এগুলো লজিক। যেটা বলতেছিলাম মেমোরিতে ছিলাম, মেমোরি তাহলে কি, মেমোরির মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে, জায়গা থাকে কেন, ওই যেই জিনিসগুলো তুমি মেমোরির মধ্যে স্টোর করতে চাও ওরা যেন একটা জায়গায় রাখতে পারে। তো এখানে কি অনেকগুলা তোমার কি থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে। এই মনে করো একটা রেজিস্টার, এই মনে করো একটা রেজিস্টার, আবার মনে করো এখানে একটা রেজিস্টার, এরকম অনেক অসংখ্য রেজিস্টার থাকে, ঠিক আছে। আমরা তো আপাতত কি জাস্ট নর্মাল একটা সরল কম্পিউটার দেখতেছি, আর কিছু না, যেটার মধ্যে এত বেশি রেজিস্টার নাই। এই তুই নিচে নাম লিখেন, দাঁড়াও, ঠিক আছে। এগুলা তো এগুলা কি মানে জাস্ট নর্মাল ভাবে চিন্তা করলে মনে করো একটা মেমোরির মধ্যে কি কয়েকটা ঘর, এই ঘরের মধ্যে কি ও বিভিন্ন জিনিস বা বলতে পারো বিভিন্ন জিনিসপাতি কি স্টোর করতে পারে, এটাই হচ্ছে কি একটা মেমোরি, ঠিক আছে। আর এই মেমোরির এগুলাকে কি বলা হয়, এগুলাকে এক একটাকে বলা হয় কি রেজিস্টার, এগুলোকে একটা কি বলা হয় রেজিস্টার, ঠিক আছে, এগুলো একটাকে রেজিস্টার বলা হয়। এবার আর কি বলছি, আর কি থাকতে পারে, একটা এএলইউ থাকতে পারে, যেটা কি এরিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, যেটা তোমার কি লজিক্যাল জিনিসগুলো করবে, যেগুলো কি করবে তোমার লজিক্যাল জিনিসগুলো করবে, যোগ বলতে পারো, বিয়োগ বলতে পারো, গুণ ভাগ এগুলো করবে। তো এটা একটা থাকবে, দাঁড়াও, ঠিক আছে, এটা একটা থাকবে। তো এটা মেনলি কি, এটা হচ্ছে তোমার এই আলু, ঠিক আছে, আলুর মতো কাজ করে, সে কি জিনিসপাতি লজিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো এখানে কমপ্লিট করে, যোগ বিয়োগ। আর আমরা কিন্তু একটা সরল কম্পিউটার দেখতেছি, যেটা কি করে মনে করো দুইটা যোগ জাস্ট 2+3, এই সামটা ইজ ইকুয়াল টু কত, এটা বাইর করে দেখি এই পিসিটা, ঠিক আছে, এই কম্পিউটারটা, ঠিক আছে, এইটা। এখন এই যে আলু আছে, আর মাঝখানে একটা কি থাকা লাগবে, একটা কন্ট্রোল ইউনিট থাকা লাগবে, একটা কি থাকা লাগবে, একটা কন্ট্রোল ইউনিট থাকা লাগবে। কেন, যেটা কি সব কাজকর্ম কি কন্ট্রোল করবে, কি করবে, কন্ট্রোল করবে। তো এখানে এটা কি থাকবে, কন্ট্রোল ইউনিট, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট গেল। এখানে তাহলে কি হইতেছে, কি বলছিলাম, এটা এমন একটা সরল কম্পিউটার বা এমন একটা নর্মাল কম্পিউটার, যেটা হচ্ছে কি একটা বা দুইটার কি সুন্দর মতো দুইটা জাস্ট মনে করো একটা দুইটার সংখ্যা নেয় বা তিনটা সংখ্যা নেয়, ওই সংখ্যাগুলোর যোগফলটা দেখায়, ঠিক আছে। তো এই জন্য তোমার দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে, তো নাহলে এ বান্দা কেমনে বুঝবে যে কোন দুইটা সংখ্যার যোগ দেখাবে, এই জন্য তোমার কি এখানে একটা ইনপুট লাগবে, যেটা কি ইনপুট দেয়, মানে কি এখানে আছে সে ইনপুট দিবে, ওকে ইনপুট দিবে, দেন ইনপুটের কি যেটা ইনপুট দিল ওইখানে এই জিনিসগুলো এখানে প্রসেস হবে, এন্ড প্রসেস হয়ে কি এখান থেকে কি এখানে যাবে। আর এটা কি মেইনলি, দাঁড়াও, এই যে দেন এখানে যাবে, এখানে যাবে মানে কি এই পিসিটা কিছু একটা আমি ইনপুট দিলাম, ইনপুটের জিনিসগুলো এখানে জিনিসপাতি হইলো, লজিক্যাল ব্যাপার স্যাপার হইলো, হয়ে কি একটা আউটপুট দিল, এখানে তাহলে কি হবে, একটা আউটপুট হবে, কি হবে, আউটপুট হবে, ঠিক আছে। আউটপুট আবার আলাদা কেন লিখতে হবে, বাধ্য, সমস্যা নেই, ঠিক আছে, আউটপুট হবে। তো এইভাবে এই জিনিসটা একটা কি সরল কম্পিউটার। তো আমি এখানে কি করতে চাচ্ছি, একটা যোগ করতে চাচ্ছি, কিসের যোগ, 2 and 3 এর যোগ। তো আমি কি করলাম, আমি 2 ফার্স্টে ইনপুট দিলাম, এরপর আমি কি 3 ইনপুট দিলাম। তো 2 কি হইলো, 2
টু সুন্দর মতো এখানে ইনপুট হইলো, ইনপুট হয়ে এই যে এখানে ঢুকলো, ঢুকার পরে কি কন্ট্রোল ইউনিটে আসলো, কন্ট্রোল ইউনিটে যখন টু ঢুকলো, কন্ট্রোল ইউনিট কি করলো, সুন্দর মতো টুটাকে মেমোরিতে পাস করে দিল। কই পাস করে দিল? মেমোরিতে। তো মেমোরিতে যখন টু পাস হয়েছে তখন কি মেমোরিতে টু গিয়ে বসবে না? মনে করো এই জায়গাতে টু আসছে, এই জায়গা থেকে টু আসছে, কিভাবে? টু ফার্স্টে এখানে কন্ট্রোল ইউনিটে আসছে, কন্ট্রোল ইউনিট থেকে কি সুন্দর মতো ইয়েতে গেছে, মেমোরিতে গেছে, যেটাকে একটা রেজিস্টারে গেছে, বলতে পারবা তুমি জাস্ট এমনি দেখলাম, ঠিক আছে, এখানে গেছে। এবার কন্ট্রোল ইউনিটে যখন গেছে টু কি মেমোরিতে স্টোর হয়েছে, ফার্স্টে স্টোর হয়েছে মেমোরিতে। এরপর থ্রি আসবে, থ্রিকে আমি ইনপুট দিচ্ছি, এই যে থ্রিকে আমি ইনপুট দিলাম, থ্রি কন্ট্রোল ইউনিটে আসলো, এরপর কি থ্রি মেমোরিতে স্টোর হইলো। তাহলে মেমোরিতে স্টোর হইলো মানে কি? মনে করো এইখানে যে এই রেজিস্টার যেটা বা মেমোরির ঘর, একটা মেমোরির ঘর মনে করো, এই মেমোরির ঘরে কি থ্রিটা আসলো, ঠিক আছে, থ্রিটা আসলো। এই যে টু আর থ্রি কি কম্পিউটারটা ইনপুট নিল, ইনপুট নিয়ে কি মেমোরিতে রাখলো, এই যে মেমোরিতে রাখলো না, এখন আমি কি করতে চাইছিলাম, আমি এই দুইটার সাম বের করতে চাই, মানে কি এই যে আমি কই, এই যে আমি এই লজিকটা করতে চাই, এই যোগটা করতে চাই, লজিকটা করতে চাই। তো আমি বলে দিলাম যে ঠিক আছে তুমি কি করবা, এটা যোগ করবা। কন্ট্রোল ইউনিট কি করবে, সুন্দর মতো এই 2 আর 3 এই দুইটার ইনপুট নিছে না, ও কি করবে, এই দুইটা যোগ করবে। দুইটা কি যোগ করবে? যোগ কি মেমোরির মধ্যে করবে না, কোন জায়গায় হয়? আলুতে হয়, মানে কি এই লজিক্যাল ইউনিটে হয়। লজিক্যাল ইউনিটে তাহলে কিভাবে, এটা তো মেমোরিতে আছে, তখন কি করবে, সুন্দর মতো আবার এই 2 কি করবে, কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, আলুর কাছে যাবে। এই 3 করবে কি করবে, কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, আলুর কাছে যাবে। এই 2 আর 3 এরপর কি সুন্দর মতো এখানে যোগ হবে, যোগ হয়ে কি 5 হবে। তাহলে আমি আগে কি 2টার এখানে পাঠিয়ে দিই, আগে এখানে পাঠিয়ে দিই, আবার 3টাকে আবার এখানে পাঠিয়ে দিই, ঠিক আছে। এবার আমার কি হইলো, এখানে সুন্দর মতো কি হইলো, মেমোরি থেকে আবার কন্ট্রোল ইউনিটে কি 2 আর 3 আসলো, এবার আবার কি আলুর মধ্যে 2 আর 3 কি প্রবেশ করলো। এই যে 2 আর 3 যে প্রবেশ করলো, এখানে কি হইছে, লজিক্যাল ব্যাপারটা এখানে হইছে। তার মানে কি এই জায়গাতে তোমার কি হইছে, 2 + 3 এই জিনিসটা হইছে। হওয়ার পরে ও আমাকে কি কি বলবে, যেখানে লজিক্যাল অ্যান্সারটা কি 5, লজিক্যাল অ্যান্সারটা কি 5। এই 5টা কি হবে, এখন আমার এই 5টা কি আউটপুটে দেখানো লাগবে না, আউটপুট করতে হবে। তখন আমি একটা কিছু ইনপুট দিছিলাম, ওইটা আমার এখানে কাজটা হইলো, হওয়ার পর আমার এখানে অ্যান্সার কত আসছে 5। এই 5টাকে কি আমার আউটপুট হিসেবে দেখাইতে হবে। আমি এখানে কি করতে পারি, এই 5টাকে আবার কি করতে পারি, সুন্দর মতো কন্ট্রোল ইউনিটে পাঠাবো। কন্ট্রোল ইউনিট দুইটা কাজ করতে পারে, হয়তোবা সে এই 5টা আবার মেমোরিতে স্টোর করে রাখতে পারে, বা কি করতে পারে, সুন্দর মতো আউটপুট হিসেবে কি তোমাকে দেখা দিতে পারে, তাই না? তো এখন আমার কি করবে, এই ইয়েটা কি বলে, এই আলুর এই জিনিসটা কি করবে, আমাকে সুন্দর মতো এই 5টা আবার কন্ট্রোল ইউনিটে দিবে। কন্ট্রোল ইউনিট কি করবে, আবার সুন্দর মতো কি আউটপুটকে দিয়ে দিবে। বুঝতে পারছো কোনো সমস্যা আছে? তাহলে এখানে লাস্টলি কি হইলো, তোমাকে সুন্দর মতো কি এই জায়গাতে 2 আর 3 এর যোগফল যেটা, ওইটা কি 5 দেখাবে। বলো কেমন লাগলো, বুঝতে পারছো নাকি বলো, এটা আগে আমার বলো। বুঝতে না পারলে দরকার আমি আবার বুঝাবো, তুমি এখন আমাকে আগে এটা বলো কমেন্টে যে তুমি বুঝতে পারছো নাকি। যোগ বিয়োগ করে যে উত্তর বের হয় ওইটা কিভাবে লজিক্যাল ইউনিট হয়, তুমি নিজের কথাটা একটু ভাবো, তুমি একটু ভালো মতো একটু চিন্তা করো। লজিক্যাল জিনিসটা মানে কি, লজিক্যাল জিনিসটা মানে হচ্ছে কি, সে একটা লজিক্যাল কিছু, যে লজিক হচ্ছে একটা, এটা তো যোগ না, মানে যোগ বিয়োগ না, যোগ বিয়োগটা একটা অপারেশন, যোগ বিয়োগ কি একটা অপারেশন। এই যে তুমি যোগ করতেছো, এটা কি একটা অপারেশন করতেছো, অপারেশন। এই অপারেশনটা যেভাবে হয় সেটা হচ্ছে লজিক্যাল জিনিসটা, ঠিক আছে। আচ্ছা সবাই বলছে বুঝছে, কিন্তু একজন আবার বলছিল আরেকবার বলেন স্যার। আমি একদম একটানে আরেকবার বলে দিই কি, এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা কি সরল কম্পিউটার, এটা একটা ইনপুট নেয় এবং একটা আউটপুট দেয়, একটা কি আউটপুট দেয়। এখন সে কি ইনপুট নেয় বা কি আউটপুট দেয়, সে যে কোনো 2টা সংখ্যা বা 3টা সংখ্যা নেয়, ওই 2টা সংখ্যা বা 3টা সংখ্যা কি সে যোগ বা বিয়োগ করে কি আউটপুট দেয়। আর আমি এখানে কি 2টা সংখ্যা যোগ করতে চাচ্ছি, আমি কি করছি 2 আর 3 ইনপুট হিসেবে দিছি, 2 আর 3 কি করছি ইনপুট হিসেবে দিছি। ইনপুট হিসেবে দেওয়ার পরে 2 আর 3 ফার্স্টে কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, কন্ট্রোল ইউনিটে যাওয়ার পরে ও আগে মেমোরিতে স্টোর হবে, ও আগে কই হবে, মেমোরিতে স্টোর হবে। কারণ মেমোরিতে স্টোর না হলে কম্পিউটার কাজটা করতে পারবে না। মেমোরিতে যখন স্টোর হইলো, তখন স্টোর হওয়ার পরে আবার মেমোরি থেকে কি কন্ট্রোল ইউনিটে এই 2 আর 3 আবার আসবে, আবার কি কন্ট্রোল ইউনিটের কাছে আসবে। কন্ট্রোল ইউনিট আবার কি করবে, সুন্দর মতো আবার আলুর কাছে পাঠাবে, বাকি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটের কাছে পাঠাবে, যেখানে লজিক্যাল কাজগুলো হয়। এই যে লজিক্যাল কাজগুলো এখানে হবে, হয়ে কি আমাকে এখানে অ্যান্সারটা দিবে 5। এই 5টা কি হবে, আবার কন্ট্রোল ইউনিটের কাছে যাবে। এখন কন্ট্রোল ইউনিট এখানে দুইটা জিনিস করতে পারে, হয় 5টা আবার স্টোর করলো, মনে করো এই জায়গায় স্টোর করে রাখছে, মনে করো এই জায়গায় স্টোর করে রাখছে, ঠিক আছে, 5 স্টোর করে রাখছে, এটা ওর ব্যাপার, কম্পিউটারের ব্যাপার, রাখতেই পারে স্টোর করে। তো এখানে দুইটা জিনিস করতে পারে, কি করতে পারে, হয়তোবা ও এখানে স্টোর করছে, আবার কি স্টোর করার সাথে সাথে কি আউটপুটও তোমার কাছে কি দেখাই দিছে। এখানে এটাই হচ্ছে,
ঠিক আছে, বুঝতে পারছো একদম ক্লিয়ার? আশা করি তোমাদের আর কি এখানে কোনো সমস্যা নাই। অ্যান্ড এটাই হচ্ছে আমার একটা লজিক্যাল ইউনিট। এত বগর বগর বা এত পটর পটর কেন করলাম তোমাদের সাথে? তোমরা যদি এটা ভালো মতো বুঝো না, এটা সামনে গিয়ে অনেক কাজে দিবে। কোন জায়গায় কাজে দিবে? ভাইয়া যখন একটা প্রোগ্রাম লিখবো তখন বুঝতে পারবা ও আচ্ছা ইনপুট নিচ্ছে, ও এখানে লজিক্যাল জিনিসটা করতেছে, আচ্ছা এখানে আউটপুট দিতেছে, এখানে মেমোরিতে স্টোর হইতেছে। এই সবগুলা কথা তোমার একটা প্রোগ্রামে লাগবে। ঠিক আছে, এই জন্য তোমার এটা ভালো মতো বুঝতে হবে। এই যে আমি যে যোগ করতে চাইতেছি ও কি করে বুঝবে? এটা একজন বলছে, ভাইয়া তুমি এখানে লজিকটাই এটা দিছো যে এখানে যোগ যোগ হবে, এই জন্য ও বুঝছে কি এটা যোগ হবে। নাহলে তো এরকম হইতে পারতো না এটা গুণ বা বিয়োগ করে বাড়ি হলো বা গুণ বা ভাগ করে বাড়ি করলো। এটা কেন হইতেছে না? কারণ আমি এই কম্পিউটারটাকে এমন ভাবেই ডিজাইন করছি যে এই লজিক্যাল ইউনিটটাতে কি একটা যোগ হবে। ঠিক আছে, এই জন্য কি কম্পিউটারটা বুঝতে পারছে যে এখানে যোগ করা লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা অনেক ভালো মতো বুঝতে পারছো। এবার আসো যাই সামনের স্লাইডে যাই। গেল এবার তো এই যে একটা মেশিন ভাষা, ঠিক আছে, আমরা মেশিন ভাষায় ছিলাম, এটা একটা মেশিন ভাষা। মেশিন ভাষা কি? এখানে এই জায়গাতে এক্ষেত্রে এই যে 00000 এটা একটা মেশিন কোড। আবার কি? আবার 00011 এটা একটা মেশিন কোড। আবার কি? আবার 0000010 এটা একটা কি মেশিন কোড। এখন তুমি এই বোর্ডের এই লেখাটা দেখে কি কিছু বুঝতে পারতেছো? না, কিন্তু তুমি কিছু বুঝতে পারতেছো না। স্বাভাবিক, এটা তোমার বোঝার সাধ্যে নাই। বাট তুমি যদি মনে করো একটা কম্পিউটার সায়েন্টিস্ট হও বা অনেক ভালো মতো অনেক কোড বুঝো, তাহলে তুমি হয়তো বা বুঝতে পারো যে কি লেখছে। বাট তুমি কিন্তু নর্মালি এটা বুঝার কথা না। এখানে মেনলি কি ধইরা নাও যে এই যে আমি এখানে এই প্রোগ্রামে যে কাজটা করছি না, এই প্রোগ্রামের কাজটাই হচ্ছে এখানে কি মেশিন কোড হিসেবে লেখা আছে। তাহলে এখানে কি হইতে পারে যে এই জায়গায় 00 দিয়ে হচ্ছে কি একটা যোগ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যোগ বা একটা অপারেশন বুঝাচ্ছে। একটা কি বুঝাচ্ছে? অপারেশন বুঝাচ্ছে। অপারেশন মানে কি? এই যে 2+3 আমি যোগ করতেছি এটা বুঝাচ্ছে, এটা মনে করো। তো এখানে একটা অপারেশন বুঝাচ্ছে। এই 0000001 সরি 00011, ঠিক আছে, হয় ধরো না কয়েকটা জিরো আছে, এটা এটা দিয়ে মনে করো একটা রেজিস্ট্রি বা একটা মেমোরি লোকেশন বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? মেমোরি লোকেশন বা বলো মেমোরি অ্যাড্রেস, আরো যদি ভালো মতো বলো মেমোরি অ্যাড্রেস বুঝাচ্ছে। কেন বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে কিছু বোঝা দরকার নেই ভাইয়া, বলতেছি চিল। এটা একটা মেমোরি অ্যাড্রেস বুঝাচ্ছে। আবার এটা দিয়েও মনে করো আরেকটা মেমোরি অ্যাড্রেস বুঝাচ্ছে। আরেকটা কি মেমোরি অ্যাড্রেস? এ দুষ্টামি করো কেন? এটাও দিয়ে কি বুঝাচ্ছে? একটা মেমোরি অ্যাড্রেস বুঝাচ্ছে। ঠিক আছে, তো এই যে এই মেমোরি অ্যাড্রেস দুইটা বুঝাচ্ছে, তা এখানে মেইনলি মেশিন কোডটা কি হিসাবে লেখা আছে? এখানে এটা এই হিসাবে লেখা আছে যে এইখানে হচ্ছে একটা যোগের অপারেশন হবে এবং ওই যোগের অপারেশনটা এই মেমোরি অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে ওর সাথে হবে এবং এই মেমোরি অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে ওর সাথে হবে। মানে মেনলি কি বুঝাচ্ছে আমি যদি বাংলা ভাষায় আরেকটু তোমারে বলি যে এটা একটা মেমোরি অ্যাড্রেস, এটা একটা মেমোরি অ্যাড্রেস, এই দুইটা জায়গায় কিছু একটা জিনিস তো আছে। একটা অ্যাড্রেসে কি মনে করো তোমার যদি আমি বলি একটা অ্যাড্রেস মানে কি, মানে এটা না তুমি কই থাকো, তোমার বাসা কোথায়, ওখানে তো তুমিই থাকো, এটার জন্যই তো তোমার অ্যাড্রেস। এখানেও সেম, এটা একটা মেমোরি অ্যাড্রেস, এটা একটা মেমোরি অ্যাড্রেস। এই দুইটা যে জায়গায় আছে ওইখানে যারা আছে বা যে ওইখানে বসবাস করতেছে ওদের যোগফলটা, ওদের কি যোগফলটা এখানে এই কোডটাই বোঝানো হয়েছে। তাও যদি না বুঝো ভাই, এই জিনিসটা বুঝছো না, এই জিনিসটা বুঝছো না, এখানে কি করা হইতেছিল 2 আর 3 যোগ করে কি 5 আসতেছিল। কিভাবে? এই 2 কি একটা মেমোরি অ্যাড্রেসে আসে না, এই যে একটা মেমোরি অ্যাড্রেস। এই 3 কি একটা মেমোরি অ্যাড্রেসে আসে না, এই যে একটা মেমোরি অ্যাড্রেস। 2 আর 3 এই দুই মেমোরি অ্যাড্রেসের কি যোগফলটা হচ্ছে 5। এটাই এখানে বোঝানো হয়েছে না। আমি এই জায়গাতে এইটাই লিখছি, বাট তোমরা কেন ভালো মতো বুঝতেছিলে না? কারণ এটা মেশিন কোডে লেখা। কারণ আমি যদি এখানে লিখতাম এভাবে লিখতাম আমি যে 5+3 সরি 5+2 এটাই তো করতেছি মনে না, মনে করো 2+3, এখানে একটা বক্স বানাইলাম, এখানে একটা বক্স বানাইলাম, ইজ ইকাল টু 5 লিখলাম। ঠিক আছে, এটা লিখলাম। এটা লিখলে কি তুমি ঠিকই বুঝতা না? এখানে বেসিক্যালি এটাই বোঝা হয়েছে কি যে এই বক্সে, এই বক্সে যে আছে এবং এই বক্সে যে আছে ওদের দুইজনের যোগ করলে যেটা পাওয়া যাবে ওইখানে কি এই জিনিসটা হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। তো এটা তুমি কেন বুঝতেছিলে না? কারণ এটা মেশিন করে দেওয়া। ঠিক আছে, এটা জাস্ট একটা মেশিন ল্যাঙ্গুয়েজের ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম। নেক্সট যদি আমরা যাই, তো বুঝছো অনেক কিছুই আপাতত। আশা করি তুমি মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম ভালো মতো বুঝতে পারছো। এবার আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা এবং অসুবিধাগুলো দেখবো। ফার্স্টে আসো মেশিন ভাষার সুবিধা। ফার্স্টে কি মেশিন ভাষার সুবিধা। সুবিধা কি হইতে পারে? মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এটা কিন্তু একটা বড় একটা সুবিধা। কেন জানো ভাইয়া? তুমি তো এই জিনিসটা বুঝতা না,
বাট কম্পিউটার কি এটা একদম দেখার সাথে সাথে বোঝা যাবে না, বা অটোমেটিক্যালি কি সে অনেক তাড়াতাড়ি বোঝা যাবে না যে সে কি বলছে? কম্পিউটারকে কি তোমার মানে আলাদাভাবে বুঝাইতে হবে? তুমি বাংলা ভাষা পারো, তোমার কি আমার আলাদাভাবে বাঙালি বুঝাইতে হবে? না, তুমি কিন্তু এমনি বুঝবা। সেম মেশিন ল্যাঙ্গুয়েজটা কি কম্পিউটার কি অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে না, বাকি কম্পিউটার সহজেই বুঝতে পারবে না। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এটা তুমি কি করতে পারো, একদম সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবা। তার ফলে কি হইতেছে দেখো, মেশিনের ভাষা লেখা প্রোগ্রাম নির্বাহের কি বলে নির্বাহের জন্য অনুবাদের প্রয়োজন হয় না। তোমার কোনো মাঝখানে ট্রান্সলেটরের দরকার নাই, মাঝখানে কি কোনো ট্রান্সলেটরের দরকার নাই। এরপর কি প্রোগ্রামের প্রয়োজন হয় না, তাই কি দ্রুত নির্বাহ হয়, দ্রুত নির্বাহ হয়। ভাইয়া তুমি যদি ভালো মতো স্পোকেন ইংলিশ পারো, তখন কি তোমার ইংলিশ বলার জন্য আরেকজনকে লাগবে? অবশ্যই লাগবে না। তখন কি তুমি একদম ডাইরেক্ট নিজে নিজে বলতে পারবে না? আমি যদি এই জিনিসটা ভালো মতো না বুঝে আসতাম বা না বুঝতাম, আমি কি তোমাকে বুঝাতে পারতাম? না। এই জিনিসটাই হইতেছে, আমি তো এটা বুঝতেছি তাই আমি তোমাকে বুঝাইতে পারতেছি। যদি আমি এটা না বুঝতাম তখন আমার কি করা লাগতো, আরেকজনকে এখানে দাঁড়া করানো লাগতো। আমি আগে নিজে ওর থেকে বুঝতাম, দেন আমি তোমারে বুঝাইতাম, এমন হইতো। বাকি আমি বুঝতেছি, ও কি তোমাকে আরো অনুবাদ করে দিতেছে, এরকম হইতো। তো এই জিনিসটা কিন্তু এটাই যে মেশিন ভাষার কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। পরে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরির প্রয়োজন হয়। অবশ্যই এটা তোমরা এখন বুঝবা না, বাট একটু পরে বা কিছুদিন পর তোমরা যখন কোড করবা তখন ঠিকই বুঝতে পারবা। ঠিক আছে, এটা কি রান করতে অল্প মেমোরির প্রয়োজন হয়। এই কথাগুলো একটু মনে রাখবা, এটা খতে বা অনুধাবনে আসতে পারে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই। তো এতক্ষণ আমরা সুবিধা পড়ছি, এখন একটু অসুবিধা পড়ার লাগে। তো অসুবিধা কি আছে একটু দেখো। অসুবিধা কি আছে, শুধু 0 এবং 1 ব্যবহার করা হয়। এগুলো কিন্তু তুমি নিজেই অলরেডি বুঝে গেছো সুবিধা কি অসুবিধা কি। ঠিক আছে, কি করা হয়, 0 এবং 1 ব্যবহার করা হয়। এরপর কি এই ভাষা হচ্ছে কি অবশ্যই ব্যবহার করার জন্য কষ্টসাধ্য। এই ভাষায় লেখা প্রোগ্রাম কি সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন। যেমন কি আগের কোডটা যদি আমি তোমাকে দেখাইতাম তাহলে কিন্তু তুমি বুঝতে পারতা না। এটা এই জন্য এখানে লেখা হয়েছে কি এটা মানুষের জন্য বোঝা কঠিন। কম্পিউটার অনেক তাড়াতাড়ি বোঝা যাবে, ভাই কম্পিউটারের ভাষাই এটা, তাহলে ওই কি ভালো মতো বুঝবে না? বাট এটা তো তোমার ভাষা, তো এটা না, এই জন্য কি তোমার এটা বুঝতে সমস্যা হবে বা কঠিন হবে। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে। অবশ্যই তুমি যদি তুমি তো এই ভাষা জানো না বা পারো না, বা তুমি এই ভাষায় পারদর্শী না, তুমি যদি এই ভাষায় লিখতে চাও তোমার পুরো অনেক টাইম লাগবে তোমার এই ভাষা মানে ভালো মতো করতে। পরে আর কি এখানে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে, এগুলো ভাই আগেই বলছিলাম, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কি তুমি যদি এই ভাষায় একটা প্রোগ্রামে কোনো একটা ঝামেলা করো, কোনো একটা সমস্যা করো, ওই প্রোগ্রামের ঝামেলাটা বাইর করতে তোমার একদম জান বাইরে হয়ে যাবে। কারণ তোমার বারবার প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে, ও আচ্ছা 01100011 এগুলো কই আসছে, কোত্থেকে আসছে, এটা কিন্তু তুমি ভালো মতো বুঝতে পারবে না। এই জন্য কি এটা বোঝাটা কঠিন। আচ্ছা গেল, এগুলো গেল অসুবিধা। এবার আসো আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বাকি অ্যাসেম্বলি ভাষা। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বাকি অ্যাসেম্বলি ভাষা। একটু 1 সেকেন্ড দাঁড়াও ভাই, একটু পানি খাই নি আবার, দাঁড়াও। আচ্ছা কইছিলাম তাহলে এবার হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। তাহলে মেইনলি কি আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন। তাহলে এই যে মেশিন কোডটা যে আমরা বুঝতে পারতেছিলাম না, বা মেশিন কোডটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছিল, এই মেশিন কোডটা বুঝার মানে এখান থেকে মানে বাঁচার জন্য বা বলতে পারো আরো আপডেট আনার জন্য, আরো সহজলভ্য করার জন্য কি আমাদের পরবর্তীতে অ্যাসেম্বলি ভাষা আসছে। এই অ্যাসেম্বলি ভাষা আসলে সোজা না, অ্যাসেম্বলি ভাষা কি আসলে সোজা না, বাট এটা বলতে পারো কি মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সোজা। মানে আমি তোমারে বলি, তুমি এমন ভাবে ভাবতে পারো না যে এই টপিকটা আসলে কঠিন, কিন্তু তুমি ভাবলা আচ্ছা ওই টপিকের তুলনায় তো এটা ভালোই, তাই না? মানে যেমন মনে করো আমাদের কিছু কিছু কোর্স আছে এমন যে আমরা মনে করি যে এই কঠিন কি বলে এই কি বলে যে মনে করো একটা কোর্স, ঠিক আছে, ওই কোর্সে মনে করো যে ভালো মতো বুঝতেছি না, তখন আমরা ভাবি কি দূর এই কোর্সটা তো ফালতু। বাট তখন আবার হঠাৎ করে ভাবি কি যে থাক ওই কোর্সের তুলনায় তো অ্যাটলিস্ট বেটার, কারণ এমন কিছু কিছু কোর্স থাকে যে খুবই কঠিন বা মনে করো যে বিরক্তি লাগে পড়তে, ওইটা থেকে বেটার। এটাও সেম, এমন না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সোজা, বাট অ্যাটলিস্ট কি এই মেশিন ফার্স্ট জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটার তুলনায় কি অনেক সোজা। এবার গেল যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। তোমাদের জ্ঞানে আসতে পারে, ঠিক আছে, তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য 0 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। তাহলে এখানে কিন্তু কি বলে 0 এবং 1 ব্যবহার করা হয় না, বিভিন্ন কি সংকেত ব্যবহার করা হয়। এবং এই জন্য এটাকে কি বলে যে এটাকে সাংকেতিক ভাষা বলা যায়। সাংকেতিক ভাষা কি বলা যায়, এই যে তুমি এখানে দেখতেছো না,
অ্যাড, ইএএক্স, ইবিএক্স, এটাই হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষা। এটা একটা কি অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষা কি কি মানে এখানে কি বোঝাচ্ছে তুমি কিন্তু একটু হইলেও বুঝতেছো। অ্যাড মানে কি কোনো কিছু একটা যোগ করা না? অ্যাড মানে কি কোনো কিছু একটা যোগ করা না? বলো তো, অ্যাড মানে কি কোনো কিছু একটা যোগ করা না? যোগ করা, অ্যাড মানে কি যোগ করা। এরপরে কি আছে ইএএক্স আর ইবিএক্স, এই দুটা জিনিস কি ভাই? আগে যখন তুমি একটা প্রোগ্রাম করছিলা ওটার মধ্যে কি সুন্দর মতো দুইটা মেমোরির লোকেশন নিয়ে কাজ করছিলে না? মেমোরির লোকেশন দুইটা নিছো, ওই মেমোরির লোকেশনে যেই ভ্যালুটা আছে ওই দুইটা যোগ করছো। এগুলোও মেনলি কি দুইটা রেজিস্টারের লোকেশন, আসলে দুইটা কি রেজিস্টারের লোকেশন, বা বলতে পারো দুইটা রেজিস্টার বা মেমোরি অ্যাড্রেস। তো এখানে কি বোঝাচ্ছে? অ্যাড ইএএক্স কমা ইবিএক্স মানে কি এই ইএএক্স এবং ইবিএক্স এ যে দুইটা জিনিস আছে ওই দুইটা জিনিসে কি অ্যাড করার কথা বলছে। এটাই হচ্ছে কি মেনলি অ্যাসেম্বলি ভাষা। তো এই যে এখানে একটা অ্যাসেম্বলি ভাষা ইয়ে করেছে, প্রথমত লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টেন্ড টু কমিউনিকেট ডাইরেক্টলি উইথ এ কম্পিউটারস হার্ডওয়্যার, এটাও ডাইরেক্টলি কমিউনিকেট করে। বাট এই অ্যাসেম্বলি ভাষাটাও কি একটা অনুবাদকের মাধ্যমে কি তোমার কম্পিউটারকে বোঝাতে হয়। এটা সম্পর্কে আমরা সামনে পড়বো। আসো এবার অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের চারটি অংশ থাকে। এই যে তোমার এখানে একটা অ্যাসেম্বলি কোড দেওয়া আছে, এটা একটা কি অ্যাসেম্বলি কোড দেওয়া আছে। এই যে এটা একটা কোড দেওয়া আছে। তো এখানে আছে একটা এগেইন, এখানে লেখা আছে অ্যাড, এখানে এক্স প্রাইস বিএক্স, অ্যাড প্রাইস অফ আইটেম টু এক্স, ঠিক আছে, এটা দেওয়া আছে। এই যে এই লাইনটা হচ্ছে একটা প্রোগ্রামের কোড, একটা প্রোগ্রামের লাইন, একটা প্রোগ্রামের কি কোডের লাইন। এটা এটা কি কোন ভাষায় লেখা? অ্যাসেম্বলি ভাষায় লেখা। এই যে বলতে পারো এই যে আমাদের আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হচ্ছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে প্রোগ্রামে ঢুকতেছি। একজন কমেন্ট করেছে প্রিন্ট প্রিন্ট করতে মন চাইতেছে, সমস্যা নাই, কয়েকদিন পরে এমন প্রিন্ট করবো দেখবা যে তুমি খালি প্রিন্টই করতেছো, সারাদিন বসে বসে প্রিন্ট করবা, কোনো প্যারা নেই ভাই, একদম প্রিন্ট একদম ভালো মতো শিখাই দিব, যেন তুমি যা মন চাইতা যা করতে। আচ্ছা কি লিখতে, প্রিন্ট লেখছো না অন্য কিছু লেখছো? থাক, আসো এখানে আসো। অ্যাগেইন অ্যাড এক্স প্রাইস, ঠিক আছে, এই জিনিসটাতে তুমি কি আছে একটা প্রোগ্রামের কোড, তোমার প্রোগ্রামের প্রত্যেকটা কোড হচ্ছে একটা একটা করে বুঝতে হবে, ঠিক আছে। কিভাবে? এই যে অ্যাগেইন অ্যাড এগুলা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা লেভেল, এই জিনিসটা কি লেভেল, মানে কি তুমি এটাকে লিখতেও পারো নাও লিখতে পারো, এটা একটা তোমার হচ্ছে কি বলে, একটা তোমার হচ্ছে কি কোডের, বলতে পারো যে ওই যে করো নাই, তুমি মনে করো তুমি একটা লেভেল করলা যে তুমি হচ্ছে আজকে হচ্ছে এই জিনিসটা করবা, পরের দিন হচ্ছে এই জিনিসটা করবা, এরপর দিন এই জিনিসটা করবা, এই যে লেভেল করো না, এটা মনে করো কোডের একটা লেভেল, যে এই জিনিসটা আবার করতে হবে, এরকম একটা বুঝাচ্ছে অ্যাগেন দিয়ে। এরপরে এখানে দাও অ্যাড এক্স আর কি প্রাইস বিএক্স, এর মানে কি এই অ্যাড দেখা কিন্তু তোমার অলরেডি বোঝা যাওয়া উচিত যে এখানে এটা কি কোনো কিছু দুইটা যোগ করা বা অ্যাড একটা অপারেশন করা বুঝাইছে। তো এখানে অ্যাড এটা হচ্ছে তোমাকে একটা মিমোনিক হিসেবে ইউজ করা হয়েছে, কি হিসাবে? মেমোনিক। এই যে আমরা পড়ছি না এর মধ্যে কি যে যেটা হচ্ছে কি নেমোনিক ভাষা হিসেবে কি কিছু প্রোগ্রাম লেখা হয়, এই যে এখানে অ্যাড, এটা এই অ্যাড গেল, এখানে আছে এক্স আর হচ্ছে প্রাইস বিএক্স। এখানে এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে তোমার একটা অপারেন্ট, এটা কি অপারেন্ট। অপারেন্টের মানে কি তুমি যদি নর্মাল ভাষায় চিন্তা করো, এটা মানে হচ্ছে তোমার কি একটা কি বলে একটা মেমোরি অ্যাড্রেস বা রেজিস্টার অ্যাড্রেস, ঠিক আছে ভাই। এই জিনিসটা তুমি যেটা বলতেছো মুখস্থ করা লাগবে, মুখস্থ করার কোনো কিছু নাই, চিল, তুমি জাস্ট বুঝতে থাকো, ভাইয়ের সাথে আজকে বুঝো তাইলেই হবে। এগুলো মুখস্থ করার মতো কিছু, আর তুমি আমারে বলো, তুমি যদি বসে বসে মুখস্থ করো অ্যাড মানে হচ্ছে মেমোনিক, এরপর অ্যাগেন মানে লেভেল, কোনো লাভ আছে না। তুমি যদি বুঝতে পারো এটা হচ্ছে মেইন, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এক্স হচ্ছে কি একটা অপারেন্ট। অপারেন্ট মানে কি বুঝাইছি? এই যে আমরা এখানে লিখছিলাম না ইএক্স আর ইবিএক্স, এগুলো কি ছিল? একটা মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন। এই যে মেমোরি অ্যাড্রেস বা কি মেমোরি লোকেশন। এবার আসো পরে, আচ্ছা এইটা এরপর কি বলছে অ্যাড প্রাইস অফ আইটেম এক্স, এটা কি একটা কমেন্ট, এটা কি একটা কমেন্ট। কমেন্টটা বেসিক্যালি কি আমি তোমারে বলি, একটা প্রোগ্রামে অনেকগুলা কোড থাকে, 1000 লাইনে কোড থাকে। তুমি যদি পারলে কি বলে গুগলে সার্চ দাও যে ফেসবুকের কোডটা কয় লাইনের, দেখবা যে হাজার হাজার লাখ লাখ, না লাখ লাখ বলা ভুল, বা হাজার হাজারের বেশি লাইন, ঠিক আছে। এই যে হাজার হাজার লাইনের কোড, এগুলা তুমি পরে যখন দেখবা তুমি কিন্তু ঠিক মতো মনে রাখতে পারবা না, ঠিক মতো কি মনে রাখতে পারবা না। এই জন্য কি করে কিছু কিছু কমেন্ট লেখা রাখে, যেমন কি তুমি এই জায়গায় যেমন মনে করো কই একটা কোড করছি না, যেমন এই জায়গায় তুমি একটা কমেন্ট লিখতে পারো কি যে এখানে হচ্ছে কি দুইটা সংখ্যা যোগ করা হইতেছে, যে অ্যাড টু ভ্যালুস, অ্যাড টু কি ভ্যালুস, তার মানে কি এখানে দুইটা সংখ্যা যোগ করা হইতেছে, এটা কি তুমি একটা কমেন্ট লেখা রাখলা, ঠিক আছে।
এই যে কমেন্টটা লিখে রাখলে কেন? কারণ তুমি যখন পরবর্তীতে মনে করো তুমি 1 মাস পরে প্রোগ্রামটা দেখছো বা 2 মাস পরে হচ্ছে প্রোগ্রামটা দেখছো, তখন যেন তুমি নিজে বুঝতে পারো যে ও আচ্ছা এখানে তো আমি দুইটা ভ্যালু যোগ করছিলাম। তো এই জন্য কমেন্টটাও বলতে পারো একটা মানে কি বলে জিনিস আর কি, মানে তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এরকম। এইটাই হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষার একটা মানে বলতে পারো একটা নর্মাল বেসিক একটা অ্যাসেম্বলি ভাষা। এখন এত একটা ইউজ করা হয় না, কারণ আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। বাট ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অবভিয়াসলি এটা বেটার, তখন কি আসতে অ্যাসেম্বলি ভাষা আসছে। পরের পেজে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের লেখা আছে, ভাইয়া যেগুলো বলছে ওগুলাই লেভেল কি, প্রোগ্রামের একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে, ওই যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই লেভেলটা। অপকোড কি? অপকোড হচ্ছে কি অপারেশন কোডও বলা হয়। এই যে অপকোড হচ্ছে এগুলা, এই যে এগুলা হচ্ছে অপকোড। কই অ্যাড, এই যে মেমোনিক, এগুলো হচ্ছে অপকোড। অপকোডে আরো কিছু থাকতে পারে, যেমন মনে করো যে আরো, আমি তো অ্যাড বলছি, অ্যাডে ছাড়া মনে করো আরো কিছু থাকতে পারে, কি অ্যাড থাকতে পারে, এরপর বলতে পারো মাল্টিপল থাকতে পারে, ডিভিশন থাকতে পারে, ভাগ, ঠিক আছে, এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে একটা অপকোড অ্যাসেম্বলি ভাষায়। অপারেন্ট কি? যেটা বললাম, একটা মেমোরি অ্যাড্রেস বা একটা মেমোরি লোকেশন, যে কি অপারেন্ট যার উপর কাজ করে, কি বলে অপকোড যার উপর কাজ করে, মানে এই যে এই অ্যাডটা যাকে অ্যাড করবে, বা হচ্ছে কি এই কি বলে মাল্টিপলটা যাকে মাল্টিপল করা হবে, ডিভিশনটা যাকে ডিভিশন করা হবে, এই অপকোডটা যার উপর কাজ করা হইতেছে ওইটাই হচ্ছে কি অপারেন্ট, বা কি যার উপর কাজ করবে তাকে অপারেন্ট বলে। এটি সাধারণত মেমোরি অ্যাড্রেস, সাধারণত কি মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। অপারেন্টটা সাধারণত কি মেমোরি অ্যাড্রেস, বাকি সরাসরি ডেটা হইতে পারে। কমেন্ট কি? প্রোগ্রামে কোনো নির্দেশকের কি কাজ তা বর্ণনা আকারে লেখা যায়, তাকে কি কমেন্ট বলা হয়। মানে কমেন্টটা মিলি ক্যান করে পরবর্তী তুমি যেন কি ভালো মতো করবে। প্র্যাকটিক্যালি দেখানো যাবে, বাই চিল, আমি প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো। স্যার একটু রিপিট করেন আবার, কোনটা? এই জিনিসটা, এই জিনিসটা তো আমি বললামই যে লেভেল হচ্ছে কি প্রত্যেকটা, মনে করো যে একটা লেভেল 1, লেভেল 2, মানে এইখানে হচ্ছে তুমি আজকের এই কাজটা করতেছো, এখানে এই কাজটা করা হয়েছে, এটা হচ্ছে একটা লেভেল। এরপর বলতে পারো অপকোড কি? অপকোড হচ্ছে কি একটা অপারেশনের কোড, যেমন কি অ্যাড করা বা সাম করা, বা হচ্ছে কি তোমার মাল্টিপল করা, ডিভিশন করা, এগুলা। অপারেন্ট কি? তুমি এই যে অপকোডগুলো যেটার উপরে কাজ করা হইতেছে বা কাজ করতেছে, যেমন মনে করো যে তোমার দুইটা সংখ্যা যোগ করতেছে, এই দুইটা সংখ্যা কিসের উপর যোগ করতেছে, এই যে যেই মেমোরি লোকেশনটা থেকে যোগ করা হইতেছে, ওইটা হচ্ছে কি তোমার কি বল অপারেন্ট। আর কমেন্ট কি? ওই যে তুমি কমেন্ট করে রাখতেছো যে আচ্ছা এখানে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করা হয়েছে, এখানে হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগ করা হয়েছে, এটা হচ্ছে কমেন্ট। আর আগের পেজে আমি এগুলাই বলছি যে এখানে এটা হচ্ছে কি একটা লেভেল, এটা কি, এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে তোমার অপকোড ওইটা, এটা হচ্ছে তোমার অপারেন্ট। এই সোর্স অপারেন্ট তোমার আপাতত বুঝতে হবে না, তুমি জাস্ট এটাই বুঝো যে এটাও অপারেন্ট, এটাও কি অপারেন্ট। আর এটা কি একটা কমেন্ট, মানে কি এই যে একটা অ্যাড প্রাইস অফ আইটেম টু এক্স, মানে কি দুইটা জিনিসের প্রাইসকে যোগ করা হয়েছে, এটাই। ঠিক আছে, আশা করি তোমরা সবার ক্লিয়ার। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি যেটা বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এখনো ব্যবহার করা হয় না, কারণ এটা কি এত একটা ইজি ল্যাঙ্গুয়েজ না, এটা একটু কি হার্ড ল্যাঙ্গুয়েজ। বাকি তুমি আমারে বলো, তুমি কি এটা দেখার সাথে সাথে ভালো মতো বুঝতে পারতেছো? না ভাই, এটা বুঝা অনেক কষ্টসাধ্য। তুমি এখন তো এটা নর্মালি একটু বুঝতে পারবা, যারা তাও আসো মোটামুটি বুঝতে পারবা যে এখানে তেমন কিছু করা হয় নাই, জাস্ট দুইটা সংখ্যা যোগ করা হইতেছে, এই জিনিসটা লেখা হয়েছে। বাট তুমি যখন 500 লাইনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড দেখবা বা আরো বেশি বেশি কোড দেখবা, তখন দেখবা যে তোমার একদম মানে এটা বুঝার মতো অনেক কঠিন বুঝাটা। ঠিক আছে, এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এখন ব্যবহার করা হয় না। এটা থেকে আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, তো এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি মেশিন কোডের থেকে সহজ, বাট একদম সহজ তুমি কি বলতে পারবা না। আচ্ছা গেল। এরপরে অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায়, অবশ্যই সহজে বোঝা যায়। কেন? তুমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনা করো, যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, বা সরি মেশিন ল্যাঙ্গুয়েজ কি বলে, মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে যদি তুমি তুলনা করো, তাহলে কি অ্যাসেম্বলি ভাষাটা অ্যাটলিস্ট ইজি না? মানে কোনখানে মনে করো যে তোমার 0110, আর এখানে একটু হইলে তো বোঝা যায় যে আচ্ছা দুইটা অ্যাড করা হচ্ছে, দুইটা মাল্টিপল করা হচ্ছে, দুইটা কি বলে ডিভাইড করা হচ্ছে। এই জিনিসটার জন্য কি এটা বলতে পারো কি এটা তুলনামূলক ইজি, তুলনামূলক কি সহজে বোঝা যায়। এবং এই ভাষায় কি তোমার প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ, অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাটলিস্ট ইজি। এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগে। কোনটার তুলনায় সময় কম লাগে? মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় সময় কম লাগে। এমনকি প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়। আর প্রোগ্রামটি ত্রুটি বের করে তার সমাধান করা, অর্থাৎ ডিবাগিং করা মেশিন ভাষার তুলনায় ইজি। কারণ মেশিন ভাষার তুলনায় কি তুমি ইজিলি এটা করতে পারবা। বাট অবশ্যই অসুবিধাও আছে। মেইনলি একটা অসুবিধা কি, সবচেয়ে বড় একটা অসুবিধা, সেটা হচ্ছে ওটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে ছিল। আচ্ছা আমি কি ওটা মিস করছি নাকি? দাঁড়াও তো। আচ্ছা এইটা কিন্তু আমি একটু মিস করে গেছি, মানে আমি পরে এটা দেখে মনে পড়ছে। এই যে কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে কি ব্যবহার করা যায় না। ঠিক আছে, এটা একটু বুঝো।
কিসে? মেশিন ভাষাতে। মেশিন ভাষাতে তুমি যখন একটা ল্যাঙ্গুয়েজ লিখতেছো বা তুমি যখন একটা মেশিন ল্যাঙ্গুয়েজ কোড করতেছো, ওইটা একটা নির্দিষ্ট কম্পিউটারের জন্য করতেছো। মানে মনে করো আমার এই বোর্ডটা, এটা একটা কম্পিউটার না, এটা একটা পিসি। এই পিসিটা জন্য যদি আমি কোনো একটা মেশিন কোড লিখি, ওইটা জাস্ট এই পিসিতেই চলবে। মেইনলি মানে কি, এই পিসির ইনস্ট্রাকশন হিসাবে চালানো হবে। আমি যদি এই বোর্ডের জায়গায় অন্য একটা বোর্ডে সুইচ করি, তখন আর আমার কি এই কোডটা রান হবে না। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা বড় সমস্যা। যে তুমি মনে করো আমার হাতের এই ক্যালকুলেটরটা, আমি যদি এই ক্যালকুলেটরের জন্য একটা কোড লিখি, মেশিন কোড, তাহলে আমার শুধু এই ক্যালকুলেটরই রান হবে। আমি যদি অন্য সেম একটা ক্যালকুলেটর আনি, মানে সেম বলতে কি, মনে করো একটা ক্যালকুলেটরই আনলাম বাট অন্য কোম্পানির, তাহলে আমার এটা রান হবে না। এইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সবচেয়ে বড় প্রবলেম। অ্যান্ড এইটা জাস্ট মেশিন ল্যাঙ্গুয়েজের প্রবলেম না, অ্যাসেম্বলি ভাষাতেও সেম প্রবলেমটা আমার হয়। দেখো যে এখানে সবচেয়ে বড় সুবিধাটা কি, এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। এর মানে আমি তোমার সহজ একটা উদাহরণ দিই। মনে করো তোমার এমন একটা অ্যাপ যেটা অ্যান্ড্রয়েডে চলে বাট অ্যাপেলে চলে না, এমন হইতে পারে না? এটা একটা বড় ঝামেলা না? মনে করো ফেসবুক অ্যাপ, ফেসবুক অ্যাপ যেটা, এটা যদি তোমার জাস্ট অ্যান্ড্রয়েডে চলতো, অ্যাপেলে না চলতো, তাহলে কি হইতো? তাহলে মানুষ বলতো না, কিরে ভাই আমি আরো দামি দামি টাকা দিয়ে ফোন কিনছি, তুমি আমার অ্যাপ চালাতে দাও না, এটা কেমন বিষয়? এটাই তো একটা ঝামেলা না? এই অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ল্যাঙ্গুয়েজটা এরকমই। কি, যেই একটা অ্যাপের জন্য বা বলতে পারো যেই ডিভাইসের জন্য ওইটা মেনলি লেখা হবে, ওইটা শুধু ওই ডিভাইসেই চলবে, অন্য ডিভাইসে ওই কোড রান হবে না। মানে কি, তুমি যদি অ্যান্ড্রয়েডের জন্য একটা অ্যাসেম্বলি ভাষাতে অ্যান্ড্রয়েডের জন্য একটা কোড লেখো, অ্যান্ড্রয়েডের জন্য একটা কোড মানে নিজে কোড করো, ওইটা জাস্ট অ্যান্ড্রয়েডে চলবে। ওইটা কি অ্যাসেম্বলি ভাষায় অ্যাসেম্বলি, ওইটা অ্যাপেলে চলবে না। অ্যান্ড্রয়েডেরটা অ্যান্ড্রয়েডেই চলবে, অ্যাপেলেরটা অ্যাপেলেই চলবে, এমন জিনিসটা। এই জন্য এটা কিন্তু একটা বড় অসুবিধা। কারণ এটা কি কোনো কথা? তুমি ফেসবুক তুমি কি বলে অ্যাপেলে চালাতে পারতেছো, অ্যান্ড্রয়েডে চালাতে পারতেছো না, আবার অ্যান্ড্রয়েডে চালাতে পারতেছো, অ্যাপেলে চালাতে পারতেছো না। এটা হলে কিন্তু হবে না। এই জন্য এটা একটা কি বড় অসুবিধা, এটা একটু মনে রাখা লাগবে যে এক ধরনের কম্পিউটারের জন্য অন্য ধরনের কম্পিউটারে কি ব্যবহার করা যায় না, অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অর্থাৎ এটা কি যন্ত্র নির্ভর ভাষা। এটা কি যন্ত্র নির্ভর ভাষা, মানে একটা স্পেসিফিক ডিভাইসের উপরে এটা কি ডিপেন্ডেন্ট, যন্ত্র নির্ভর ভাষা। গেল, প্রোগ্রাম রচনার সময় কি প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। কারণ কি, তুমি যদি এই বোর্ডটা নিয়ে আমি একটা প্রোগ্রাম লিখবো অ্যাসেম্বলি ভাষায়, আমি যদি এই বোর্ডটা নিয়ে বা এই বোর্ডটা সম্পর্কে ভালো মতো না জানি, তাহলে কি আমি লিখতে পারবো? আমি লিখতে পারবো না। আচ্ছা, প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তার মানে কি, অনুবাদক প্রোগ্রাম এখানে কেন লাগতেছে? কারণ ভাই এটা তো মেশিন কোড না। এটা কি মেশিন কোড? এটা কি তুমি ডাইরেক্ট মেশিন কোড লিখতেছো? না, এটা একটা মানে একটা কি, একটা হচ্ছে তোমার মেশিন কোড না, নিজস্ব একটা ভাষার মতো একটা কোড। এই জন্য তোমার কি ওইটার একটা অনুবাদক দিয়ে কি মেশিন কোডে রূপান্তর করতে হবে। আর অ্যাসেম্বলি ভাষায় কি বলতেছি একটু ভালো মতো শুনো। অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদকটা ইউজ করা হয়, ওইটাকে বলা হয় অ্যাসেম্বলার। কি বলা হয়? অ্যাসেম্বলার। ওই যে শুনছো না, কি জানি, ওই যে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, ঠিক এমনি, ঠিক আছে, যে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের মতো কি অ্যাসেম্বলারটা ব্যবহার করা হয়। তো অ্যাসেম্বলারটা মেনলি কি, যে মনে করো তোমার একটা অ্যাসেম্বলি কোড লেখা, সেটা কি একটা অবশ্যই এটা সোর্স কোড হবে। ওটা কি হবে? সোর্স কোড হবে। তো কি লেখা তোমার? অ্যাসেম্বলি কোড, সেটা হচ্ছে তোমার একটা সোর্স কোড। ঠিক আছে, সোর্স কোড। আর এই সোর্স কোডটা কি ভাষায় লেখা? অ্যাসেম্বলি ভাষায় লেখা। এখন এই সোর্স কোডটারে তো তোমার মেশিন বা একটা ডিভাইসকে বুঝাইতে মেশিন ল্যাঙ্গুয়েজে নেওয়া লাগবে। কিসে নেওয়া লাগবে? মেশিন ল্যাঙ্গুয়েজ, বাকি মেশিন কোডে নিতে হবে। মেশিন কোডে নিতে হবে। এখন এই যে সোর্স কোডটা কি বলে, সোর্স কোড যেটা আছে, ওইটা তোমার মেশিন কোডে কি নেয় বা কে নেয়? ওইটা নেয় হচ্ছে তোমার কি অ্যাসেম্বলার। কি ইউজ হয় এখানে? অ্যাসেম্বলি ভাষায় কোনটা ইউজ হয়? অ্যাসেম্বলার। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে অ্যাসেম্বলি কোডে কোন অনুবাদকটা ইউজ করা হয়? অ্যাসেম্বলার। ভাই বানান না ভুল করলেই চলে, বানান নিয়ে আমি খুবই কি বলে সতর্ক, কারণ আমার বানান খুবই ভুল যায়। আশা করি বানান ভুল হয় নাই। ঠিক আছে, অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারটা কি মেনলি কি করে? তোমার অ্যাসেম্বলি ভাষায় যে সোর্স কোডটা লেখা আছে, ওইটাকে কি সুন্দর মতো কিসে নিয়ে যায়? তোমার হচ্ছে মেশিন কোডে নেওয়া যায়। কোন প্রোগ্রামের ক্ষেত্রে? অ্যাসেম্বলি কোডে যেটা লেখা, অ্যাসেম্বলি কোডে। ঠিক আছে, অ্যাসেম্বলি কোডে যেটা লেখা। তার মানে আমার অ্যাসেম্বলি কোডে যেই একটা সোর্স কোড লিখছি, ওইটাকে অ্যাসেম্বলারের মাধ্যমে আমি কি মেশিন কোডে নিতে পারি। আমরা এই অ্যাসেম্বলার সম্পর্কে সামনে আরেকটু জানবো আজকে, লাস্টের টপিক ওগুলা। ঠিক আছে, গেল। তো এবার গেল অ্যাসেম্বলারও শেষ। এবার আসো তোমার উচ্চ স্তরের ভাষা, বাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলা কোনগুলা?
সি, সি প্লাস প্লাস এগুলা। উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য, মানে কি তুমি আরো ভালো মতো বুঝতে পারবা, তুমি অপারেন্ডের মতো না। কম্পাইলার কোনটা? এই যে তোমার একদম অনেক সুন্দর একটা কোশ্চেন করছো, কম্পাইলার কোনটা? কম্পাইলার হচ্ছে কোনটা এটা আপনাকে একটু পরে জানানো হবে, সেটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নেই, স্লাইডের শেষে আছে, ঠিক আছে? স্লাইডের শেষে কম্পাইলার, অ্যাসেম্বলার এগুলো নিয়ে আছে, এই জন্য আমি একটু পরে বলতেছি, তুমি একটু পরে এটার অ্যান্সার পাওয়া যাবা। কিন্তু কোশ্চেনটা অনেক ভালো, কারণ তুমি যে ধরতে পারছো যে কম্পাইলার একটা, অ্যাসেম্বলার একটা, এটাই অনেক কিছু, ঠিক আছে? এরকম মানে এইভাবে যদি একটু বুঝা বুঝা পড়ো তাহলে দেখবে একদম একদম ইজি হয়ে যাবে তোমার কাছে চ্যাপ্টারটা। আচ্ছা, কি বললাম, ইংরেজি ভাষার সাথে মিল আছে অবশ্যই, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তুমি আরেকটু ভালো মতো যেন নিজে বুঝতে পারো, এই জন্য ইংরেজি ভাষার সাথে মিল আছে। এই প্রোগ্রাম কি ভাষা যন্ত্র নির্ভর নয়, মানে কি এর আগের যে দুইটা জেনারেশনের ল্যাঙ্গুয়েজ ছিল, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন, ওগুলা কিন্তু যন্ত্র নির্ভর ছিল। কারণ তুমি একটা যন্ত্রের জন্য যেটা লেখবা ওইটা ওই যন্ত্র ছাড়া অন্যটাতে চলবে না। বাট এইটা এরকম না, এটা তুমি যদি এই বোর্ডের জন্য লেখো, আরেকটা বোর্ডে যাও, ওই বোর্ডেও কি এই প্রোগ্রামটা রান করবে। তুমি এই বোর্ডের জন্য লেখা, তুমি আরেক দেশের আরেক বোর্ডে যাও, তাও কি প্রোগ্রামটা রান করবে। এই জন্য এটা কি যন্ত্র নির্ভর না, এটা কি যন্ত্র নির্ভর না। এগুলো একটু মনে রাখবা, যন্ত্র নির্ভর না, যন্ত্র নির্ভর নয়। এটি মানুষের জন্য বোঝা খুব সহজ, কারণ এটা কি আরো আরো ইজি করে নিয়ে আসছে, এই জন্যই তো আপডেট করা হয়েছে, তাই না? আরো ইজি করে নিয়ে আসছে। এরপর কি তৃতীয় প্রজন্মের ভাষা, আর এগুলার উদাহরণ কি, এই যে সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন, ঠিক আছে? এগুলো আসো এবার যদি আমরা এখানে একটু পড়ি। আচ্ছা, এবার আসে এটা সুবিধা কি। প্রথমত, এটা যেহেতু তুমি আরো ভালো মতো বুঝতেছো, তুমি কি আরো ভালো মতো এখানে কোডটা করতে পারবা, তুমি নিজের ভুলগুলো ভালো মতো ধরতে পারবা। এখানে তুমি একটা যন্ত্রের উপর নির্ভর করে থাকতে হবে না, যে এই বোর্ডের জন্য লেখা খালি এই বোর্ডে না, এই ক্যালকুলেটরের জন্য লেখা খালি এই ক্যালকুলেটরে না, এইটার উপরে তোমার নির্ভর করে থাকতে হবে না। তুমি যে কোনো জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি কি কোডটা রান করতে পারবা, এটা সবচেয়ে বড় একটা সুবিধা। এছাড়া কি ভুল ধরতে অনেক ইজি হবে, ডিবাগ করাটা অনেক ইজি হবে। ভাইয়া কি বলছিলাম, ডিবাগ মানে কি ভুল সংশোধন করা। তো এই যে ভুলটা তো সংশোধন করার জন্য তোমার ধরতে হবে, এই যে ধরার যে মানে এই ভুল ধরার যে একটা ব্যাপার, এটা কি এই কোডের ক্ষেত্রে সহজ, কারণ এটা কি উচ্চ স্তরের ভাষা, মানে তুমি আরো বেশি বুঝতেছো এটা। এটা তাহলে কি ভুল ধরার জন্য সহজ হবে, এবং কি ভুল হবার সম্ভাবনা কম থাকে, এবং প্রোগ্রামের ত্রুটি মানে ইরর বাইর করা অনেক সহজ হয়, ডিবাগিং সোজা হয়। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকতে হয় না। তার মানে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এগুলো যদি তুমি লিখতে চাও, তোমার অবশ্যই কম্পিউটার আর্কিটেকচার যেটা আছে ওইটা সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। বাট তুমি যদি এই ল্যাঙ্গুয়েজটা লিখতে চাও, তোমার কম্পিউটার আর্কিটেকচার হিসেবে কিছু জানতে হবে না, তুমি কি এমনি লিখতে পারবা। এটা একটা বড় সুবিধা, ঠিক আছে? কারণ তোমার কি এই কম্পিউটারের যেই অ্যাড্রেস বা কম্পিউটারের যে কোড ওইটা সম্পর্কে তোমার ধারণা মানে ওইটার মানে ডিপেন্ডেন্সিটা নাই, এই জন্য এটা ইজি, ঠিক আছে? এক মডেলের কম্পিউটারের জন্য কি লেখা প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটার, যেটা বললাম, তুমি এই মডেলের জন্য যদি লেখো অন্য মডেলও চলবে, তুমি যদি অ্যাপেল ডিভাইসের জন্য লেখো অ্যান্ড্রয়েড ডিভাইসেও কি ওইটা রান করবে, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার গেল। নেক্সটে যদি আমরা যাই, সুবিধা আছে অসুবিধা তো থাকবেই, অসুবিধা ছাড়া কি জীবন চলে না। আচ্ছা, উচ্চ স্তরের ভাষার অসুবিধা হচ্ছে কি এই ভাষায় সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। ভাই, আপনি যখন মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছিলেন, আপনি ডাইরেক্ট কমিউনিকেট করতে পারছিলেন কম্পিউটারের সাথে, বাট এখানে কি আপনি ডাইরেক্ট কমিউনিকেট করতে পারবেন না? কেন পারবেন না? কারণ এটা তো আপনার বুঝার মতো ভাষা। আপনার কি করতে হবে, একটা ট্রান্সলেটর ইউজ করে, অনুবাদক করে কি আপনার আরেকজনকে মানে ওই কি বলে মেশিনকে বুঝাইতে হবে, ঠিক আছে? আর বেশি নাই, অনেক অনেক বেশি স্লাইড নেই, ঠিক আছে? এত বেশি সময় লাগবে না, আর 15-20 মিনিট, 20-25 মিনিটে শেষ হয়ে যাবে, 15-20 মিনিট, এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে? আসো। আচ্ছা, তাহলে এই জন্য কি এটা কি ভাষা, এই ভাষার সাহায্যে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায় না। এই ভাষা লেখা প্রোগ্রামকে কি অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, মানে কি একটা আপনার কম্পাইলার লাগবে, একটা কি এই যে আবার ভাইয়া এখানে কম্পাইলার বলতেছি, কম্পাইলার কথা বাদ দাও, মেইন কথা হচ্ছে একটা কি ট্রান্সলেটর লাগবে, ঠিক আছে? গেল। এরপর কি উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলকভাবে ধীর হয়, মানে কি হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলা নিম্ন ল্যাঙ্গুয়েজ, তার মানে কি সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এগুলো থেকে কি তুলনামূলক স্লো হয়। প্রোগ্রাম রান করতে বেশি মেমোরির প্রয়োজন হয়। বেশি মেমোরি কি প্রয়োজন হয় আপাতত যা সেটা মানে মাথায় রাখো যে এটা রান করতে আরো বেশি মেমোরির প্রয়োজন হয়, তাহলে হবে, এত বেশি লাগবে না। আচ্ছা, এবার 4GL মানে কি ফোর্থ জেনারেশন, তার মানে কি আরো আপডেট করা হইতেছে, আস্তে আস্তে আরো কি আপডেট করা হইতেছে। থার্ড জেনারেশনে মানুষ মানে চুপ হয়ে যায়নি, ফোর্থ জেনারেশনে চলে গেছে, ফোর্থেও কিন্তু চুপ হয় নাই, ফিফথে গেছে, ফিফথে থেকে মানুষ সিক্সথেও যেতে পারে, ঠিক আছে? কেন? যেন আমাদের আরো সহজলভ্য, আরো ভালো মতো আমরা বুঝতে পারি। তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি, এটাকে 4GL বলে।
বুঝতেছই 4GL এটা পুনরূপ কি 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি মেইনলি তোমার ডেটাবেস প্রোগ্রামিং, কি বললাম ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টের ক্ষেত্রে, ঠিক আছে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই ভাষাটা ইউজ করা হয়। তার মানে এইটা আসলে তোমাদের এত বেশি লাগে না, বা বলতে পারো হচ্ছে যে কম্পাইলারটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আমি আমি কম্পাইলার হিসাবে বলবো, একটু পরে কম্পাইলার হিসাবে বলবো, ঠিক আছে এটা নিয়ে প্যারা খাইও না। আর কি যাওয়ার জন্য কম্পাইলার ইউজ করে আর এস এম, এই তো এই যে কে হাসি খুশি যে নাম, হ্যাঁ তুমি একটা সুন্দর উত্তর দিছো, তুমি অলরেডি একটা অ্যান্সার দিয়ে দিছো, যে উপর একটা কোয়েশ্চেন করছিলা ওটার অ্যান্সার অলরেডি ও দিয়ে দিছে, আর আমি আরো ভালো মতো এটা বলতেছি তোমাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, এটা মেইনলি ইউজ করা হয় তোমার ডেটাবেজের ক্ষেত্রে। ডেটাবেজ মানে কি, ডেটা কথাটা মানে কি অনেক উপাত্ত না, এই যে উপাত্ত ডেটাবেজ যেগুলা, ওগুলার ক্ষেত্রে কি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা তোমার কি ইউজ করা হয়। এগুলোর মধ্যে যেমন আছে এসকিউএল, এগুলা একটা এসকিউএল আর এমএসকিউএল, এগুলো মনে হয়, ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ওগুলো আমরা সাধারণত নর্মাল যে প্রোগ্রাম আছে, যোগ করা, গুণ করা, এগুলোতে ইউজ করি না, বা আপনাদের এইচএসসি লেভেলে যে প্রোগ্রামগুলো আছে ওগুলোতে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয় না। কোনটা ইউজ করা হয়, হাই লেভেল প্রোগ্রামিং যেটা, যেটা হচ্ছে কি 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপাতত একটু জানলে হবে। এবার আসেন 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটার পুনরূপ কি 5GL। এটা মেইনলি কি লাস্টের দিকে মানুষ চাইছে একবারে প্রোগ্রামটারে এমনভাবে নিয়ে আসার যে তোমার প্রোগ্রাম কিছু লেখারও লাগবে না, তুমি জাস্ট কয়েকটা শর্ত দিয়ে দিবা, তুমি কয়েকটা জিনিস বলে দিবা প্রোগ্রামকে, ও মানে প্রোগ্রামকে না মানে হ্যাঁ কয়েকটা জিনিস বলে দিবা, ও ওই ইয়েটা কি ল্যাঙ্গুয়েজটা কি অটোমেটিক্যালি তোমাকে প্রোগ্রাম করে দিবে, যেটাকে তুমি এক কথায় বলতে পারো এআই। এআই জিনিসটা যেটা করে, তুমি এআই দিয়ে কি করতে পারবা, চ্যাট জিপিটি, এটা তো তোমার সবাই মনে আজকাল জানো তাই না, চ্যাট জিপিটি, ঠিক আছে জিপিটি লিখে খালি তাহলে তো হয়, হ্যাঁ জিপিটি। এই চ্যাট জিপিটিটা কি করে, ওরে তুমি কি একটা কমান্ড দাও বা একটা প্রম্পট দাও, ওটারে বলা হয় প্রম্পট, প্রম্পট লিখে দাও, সে কি করে সুন্দর মতো তোমাকে ওই জিনিসটা কইরা দেয়, বা ওই জিনিসটার কি একটা অ্যান্সার দেয়, ওই জিনিসটা একটা উত্তর দেয়। এই 5th ল্যাঙ্গুয়েজে মানুষ এটাই করতে চাইছিল, এবং আপনাদের এই যে প্রোলগ আছে না, এই প্রোলগটা মেইনলি হচ্ছে আপনার চ্যাট জিপিটির মধ্যে ইউজ করা হয়, এই ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে এআইতে। আমরা চ্যাপ্টার 2-তে পড়ছিলাম না, চ্যাপ্টার 2-তে সরি চ্যাপ্টার 2 বলে চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 1 আমরা পড়ছিলাম না প্রোলগ কি, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, এই যে আপনার হচ্ছে প্রোলগটা, ঠিক আছে। তো এই এআইটা কি মানে এআই হচ্ছে ইউজ করা হয় 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ফুললি ভালো মতো হয় নাই, ফুললি কি ভালো মতো হয় নাই, ঠিক আছে। অনেকে কি কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ হবে, কম্পিউটারটা মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি আসতেছি, এই যে কম্পিউটার সম্পর্কে তোমাদের এই যে একটু পরেই আছে, অনেক ভালো মতো আছে, কম্পাইলার অ্যাসেম্বলার সব নিয়ে আছে, ঠিক আছে আসো, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা গেল, এটা কি একটা তোমার হচ্ছে 5th জন্মের ভাষা। আর এটা আমি কি বলতেছিলাম, এটা ওইরকম ভাবে কি তোমার কি বলে প্রয়োগ করা হয় নাই, কারণ কি মানুষ এখানে এসে আর এভাবে সফল হয় নাই, যে কিছু একটা বলবে, কয়েকটা কন্ডিশন দিয়ে দিবে, সে হচ্ছে তোমার কি কোডটা করে দিতে পারবে, এরকম ভাবে হয় নাই। তো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজে কি আমরা আপাতত আসি, গেল নেক্সট যদি আমরা যাই। এইবার এই যে আসছে, আপনারা যারা এতক্ষণ ধরে বসে আছিলেন, এই যে আপনাদের ওই স্লাইড আসছে, অনুবাদক প্রোগ্রাম। কি অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রামটা কি, মেইনলি অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আপনার 3 ধরনের আছে। কয় ধরনের আছে, 3 ধরনের আছে। কয় ধরনের বললাম, 3 ধরনের। কি কি এগুলো আছে হচ্ছে আপনার কম্পাইলার, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কি বললাম, কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। এইগুলা কি, কম্পাইলারটা হচ্ছে আপনার কি বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তর করে। বা আপনি সহজে একটা কথা এটা বলতে পারেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমার 3rd জেনারেশন ছিল না, তো কম্পাইলারটা কি করে 3rd জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটাকে ট্রান্সলেট করে কোন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, 1st জেনারেশন ল্যাঙ্গুয়েজে। এটা বলতে পারেন না, মানে কম্পাইলারটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অনুবাদক বা কি ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তর করে, এখানে এটাই বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পাইলার কি করতেছে, ট্রান্সলেট করতেছে। এবং আরেকটা কথা কিন্তু এখানে অনেক ভালো জিনিস লেখছে, যে সে কি কোনো রিপোর্ট করে যদি কোনো কি সমস্যা হয়, মানে আপনার কোডটা যদি ভালো মতো রান না হয়, আপনার কোডে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ও কি করবে, ও রিপোর্ট করবে, ও কি আপনাকে বলবে যে আপনার এই লাইনে হয়তো সমস্যা আছে, আপনার এই লাইনটাতে হয়তো সমস্যা হয়েছে, বা আপনার কোড ঠিক মতো লেখা হয় নাই, ঠিক আছে। আর এখানে কি ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে কি ইন্টারমিডিয়েট বা কি লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে। সেটা মেইনলি আসলে কিসে, এটা আসলে মেইনলি কি আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে, কিসে, মেশিন ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারেন মেশিন কোড, এক কথা কি মেশিন
কোড। ঠিক আছে, গেল। নেক্সট, তাহলে এটা গেল কম্পাইলার। তাহলে এখানে এটাই বলছে অনুবাদক প্রোগ্রাম, যে প্রোগ্রাম অন্য অন্য সব ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, মানে অনুবাদক প্রোগ্রাম। এটা কিন্তু তিনটা হতে পারে, এই যে অ্যাসেম্বলার, কম্পাইলার আর কি ইন্টারপ্রিটার। ঠিক আছে, ইন্টারপ্রিটার। ঠিক আছে, এটা উচ্চারণ করা এভাবে, ইন্টারপ্রিটার। ঠিক আছে, ইন্টারপ্রিটার। আর নোট করা লাগবে না ভাই, তো বললামই তোমাদের নোট করার দরকার নেই এই ক্লাসটা, তোমরা জাস্ট ভাইয়ের সাথে শুনো, এই স্লাইডটা ভালো মতো পড়বা, তাইলেই হবে। তোমরা এই স্লাইডটা যদি ভালো মতো দেখো, একদম তোমাদের নোটের মতোই স্লাইডটা করে দেওয়া হয়েছে, তাই নোটের কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসো, আর বেশি নাই, আর এই কম্পাইলার হিসাবে কম্পাইলার পড়বো, কম্পাইলার পড়লে আমাদের শেষ। ঠিক আছে, কম্পাইলার পড়লে আমাদের শেষ। আর হচ্ছে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মতো স্লাইড বাকি আছে। ঠিক আছে, মানে কম্পাইলার পার্টটাই আছে। তো আরেকটু কষ্ট করে করো, এতক্ষণ যারা করছো বেশিক্ষণ নাই, আর হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। স্ক্রিপ্টিং জিনিসটা কি একজন জিজ্ঞেস করছে, স্ক্রিপ্টিং হচ্ছে কি? স্ক্রিপ্টিং মানে হচ্ছে ওই যে ডাটা বেসগুলো আছে না, ওই ডাটা বেসগুলো তোমার যেই তথ্যগুলো আছে ওগুলাকে স্ক্রিপ্ট আকারে যে লেখা, এইগুলাই হচ্ছে মানে স্ক্রিপ্ট আকারে লেখা বলে, মানে ওগুলা কেমন করে সাজানো বা স্ক্রিপ্টিং করে যে জিনিসটা ইয়ে করা, ওইটাই হচ্ছে স্ক্রিপ্টিং। অত তোমার জানা লাগবে না, আপনি আপাতত এগুলো জানেন যে এই জিনিসগুলো কি। আচ্ছা, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এখানে কি অ্যাসেম্বলার হচ্ছে, আমি ফার্স্টেই বলছি, সেটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হইতেছে অ্যাসেম্বলার। কম্পাইলার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। ইন্টারপ্রিটার কি আপনার ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটাতে। পার্থক্যটা কি আমি এখনই বলতেছি আপনারা, দাঁড়ান। অ্যাসেম্বলার কি করতেছে, সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে, মানে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওইটাকে ট্রান্সলেট করে কি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে কি মেশিন কোডে রূপান্তর করতেছে। কম্পাইলার, ইন্টারপ্রিটার, দেখো এটা তুমি একটা ইজিলি সুন্দরভাবে বুঝো। ওই যে মুশফিকুর রহমান আর হচ্ছে মুস্তাফিজুর রহমান, আবার ওই স্টোরিতে ফিরে যাও। তোমার মনে করো মুস্তাফিজুর রহমান হচ্ছে কি ভালো মতো ইংলিশ বলতে পারে না, এই জন্য মুশফিকুর রহমান তার সাথে গেছে। এখন মুশফিকুর রহমান দুইটা জিনিস করতে পারে, কি করতে পারে? হয় মুস্তাফিজুর রহমানের পুরাটা কথা শুনলো, যে আচ্ছা আমি আজকে ভালো খেলছি, বল করতে অনেক ভালো পারছি, ওরে আউট করে আমি অনেক খুশি হয়েছি, এরকম 3-4টা লাইন পুরাটা শুনলো। পুরাটা শুন নাকি সে পুরাটা সবগুলাকে ইংলিশে ট্রান্সলেট করলো, যে হ্যাঁ হি প্লেড ওয়েল টুডে, কি বলে হি গেট 2 উইকেটস, এভাবে বললো। এটা কিন্তু কি পুরোটা কথা শোনার পরে এটা একটা করতে পারে। আরেকটা কি করতে পারে, মনে করো মুস্তাফিজুর রহমান একটা লাইন বলতেছে যে আমি আজকে অনেক ভালো আছি, মুশফিকুর রহমান ডাইরেক্ট বলে দিল হি ইজ ভেরি গুড টুডে, মানে সে অনেক ভালো, আজকে অনেক ভালো। আচ্ছা, এটা তো হয় না, যাই হোক। এবার মনে করো যে আবার বললো যে মানে আমি অনেক খুশি 2টা উইকেট নিয়ে, তো সাথে সাথে মুশফিকুর রহমান বলে দিল হি ইজ ভেরি হ্যাপি টু গেট 2 উইকেটস। আবার বললো মুস্তাফিজুর রহমান, মনে করো যে যে আমি আজকে বাসায় গিয়ে মনে করো যে আমি আজকে বাসায় মানে আমি আজকে খুশি খুশি বাসায় যাবো, তো কি মুশফিকুর রহমান সাথে সাথে বলে দিল যে হি উইল গো হোম হ্যাপি টুডে। ঠিক আছে, এরকম ভাবে। তো এখানে কি হইতেছে, প্রথমটাতে মুশফিকুর রহমান কি করছিল, প্রত্যেকটা মানে পুরাটা কথা শুনছে, শুইনা কি এরপরে ট্রান্সলেট করছে। আর পরেরটাতে কি হয়েছে, একটা লাইন বলতেছে মুস্তাফিজুর রহমান, সে কি ট্রান্সলেট করতেছে, আবার লাইন বলতেছে, আবার ট্রান্সলেট করতেছে। এই জিনিসটাই হচ্ছে তোমার কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। কম্পাইলারটা কি ফার্স্ট পার্টটা, মানে কি কম্পাইলার করে কি পুরোটা কোড সে পড়ে বা পুরোটা কোড সে ট্রান্সলেট করে একসাথে। আর ইন্টারপ্রিটার কি লাইন বাই লাইন ট্রান্সলেট করে, বা বলতে পারো লাইন বাই লাইন পড়ে, এরকম ভাবে। ঠিক আছে, লাইন বাই লাইন ওটাকে রূপান্তর করে। আর কম্পাইলারের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস পড়ছিলাম, ও কি করে, যে এই স্লাইডটার মধ্যে ও কি করে হচ্ছে যে কি একটা ইরোর যদি পায় তোমাকে বলে, তো কম্পাইলার কি করবে, পুরোটা কোড আগে পড়বে, পুরোটা কোড যখন তার মানে রান করা শেষ হবে এরপর সে ইরোর দেখাইতে পারে। বাট ইন্টারপ্রিটার কি করবে, লাইন বাই লাইন, মানে একটা লাইনে মনে করো তোমার এই লাইনটা পড়লো, এরপর এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটাতে যদি সে প্রবলেম দেখে সে আর পরের লাইনগুলো পড়বে না, আগেই বলে দিবে যে এই লাইনে একটা প্রবলেম আছে, এই লাইনটা তুমি দেখো, বা এই লাইনটাতে একটা ইরোর আছে। এটাই হচ্ছে মেইনলি কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। তো কম্পাইলারটা কি করতেছে, পুরোটা কোড একসাথে পড়ে এরপর একটা কি বলে ইরর বা আউটপুট করতেছে, বা আউটপুট দেখাইতেছে বা ট্রান্সলেট করতেছে। ইন্টারপ্রিটার কি করতেছে, লাইন বাই লাইন ট্রান্সলেট করতেছে বা লাইন বাই লাইন পড়তেছে কোডগুলো। এটাই কি মেইন বেসিক পার্থক্য। আশা করি তোমরা অনেক ভালো মতো বুঝছো, এখন আরেকটু দেখলেই বোঝা যাবে আরো। ঠিক আছে, গেল। এবার এই যে অ্যাসেম্বলার তাহলে কি করতেছে, আমার আর বলার মধ্যে এখানে কিছু নাই, তুমি ভালো মতো এখন বুঝতেছো কি, সে সোর্স কোড যেটা কিসে আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আছে, ওটাকে কি অবজেক্ট বা মেশিন ল্যাঙ্গুয়েজে অবজেক্ট করে কি রূপান্তর করতেছে। কি রূপান্তর করতেছে বা কে রূপান্তর করতেছে, অ্যাসেম্বলার। কে করতেছে, অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারটা কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোডটা লেখা আছে ওইটাকে ট্রান্সলেট করে কি অবজেক্ট কোড বা কি মেশিন কোডে রূপান্তর করে।
তো এখানে এগুলোই লেখা, অ্যাসেম্বলি কি ভাষায় লিখিত মেশিন কোডে ইয়া করা হয়, আর কিছু না। আর প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা কি এরর মেসেজ দেয়। প্রোগ্রামে কোনো যদি ভুল থাকে তাহলে সে কি করবে, একটা এরর মেসেজ দিবে, ঠিক আছে। এবার আসো কম্পাইলার। এই যে ওই কি বলে প্রিন্ট না করতে মন ছিল কার, এই যে এখানে একটা প্রিন্ট দেওয়া আছে, ঠিক আছে। প্রিন্ট কি করে, মানে সরি প্রিন্ট কি করে বলে, ঠিক আছে, এই প্রোগ্রামটা, এটা কি কম্পাইলার। কম্পাইলার মেইনলি হচ্ছে কি সি প্রোগ্রামিং, সি প্লাস। ইন্টারপ্রেটার কোন ল্যাঙ্গুয়েজে থাকে, ইন্টারপ্রেটার থাকে হচ্ছে তোমার ইয়েতে পাইথনে, পাইথনে মেইনলি ইন্টারপ্রেটার থাকে। পাইথনে হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে তোমার ইয়ে কি বলে ইয়ে হয়, মানে সিমুলেশনটা হয়, ঠিক আছে। আসো আমরা দেখবো, পরে দেখবো। তো ওই যে যারা প্রিন্ট করতে চাইছিল, এই যে প্রিন্ট, ঠিক আছে, একটা আমার কোড দেওয়া, কোন ল্যাঙ্গুয়েজের কোড দেওয়া, আমার হচ্ছে সি প্রোগ্রামের কোড দেওয়া। কেমনে আমি বুঝছি, কারণ এখানে দেখো মেইন ডট সি লেখা, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কম্পাইলার কি করবে, কম্পাইলার করবে কি, মনে করো কম্পাইলার হচ্ছে মেইনলি কম্পাইল করা শুরু করে কেমনে, মনে করো এই যে আমার এই বক্সটা হচ্ছে একটা কম্পাইলার, এই বক্সটা কি দাঁড়াও, মনে করো আমার এই বক্সটা হচ্ছে কম্পাইলার, এই বক্সটা কি কম্পাইলার। সে মনে করো সে করবে কি, কম্পাইলার যখন কম্পাইল করা শুরু করবে, সে এই যে ফার্স্টে এই বক্সে আসছে, কম্পাইল করা স্টার্ট করছে, এইটাতে আসবে, এইটাতে আসবে, এইটাতে আসবে, এটাতে আসবে, প্রোগ্রামটা শেষ হবে। এরপর গিয়ে কম্পাইলার কি আউটপুটটা দিবে বা ট্রান্সলেটটা করবে। কম্পাইলার কিন্তু কি এই লাইনে যদি কোনো ভুল পাইতো, মনে করো এই লাইনে একটা ভুল আছে, সে কিন্তু কোনো ইরোর সাথে সাথে দেখাইতো না, সে একদম লাস্ট পর্যন্ত আগে কম্পাইল করতো। যখনই দেখছে আচ্ছা প্রোগ্রামটা শেষ, এই যে জায়গায় আসছে মানে কি প্রোগ্রামটা ডান শেষ, তখন সে কি একটা বলবে যে আচ্ছা তোমার এই প্রোগ্রামে এই সমস্যা আছে, এই লাইনে প্রবলেম হইতে পারে, এখানে একটা ইরোর আছে। কখন বলবে, একবারে প্রোগ্রামটা পুরোটা রান হওয়ার পরে। বাট যদি কোনো প্রবলেম থাকতো সে কিন্তু মাঝখানে বলতো না। এটাই হচ্ছে মেনলি কম্পাইলারের কাজ বা কম্পাইলার। এরপর যদি আমরা এখন যাই, আমরা যে কম্পাইলার, এই যে কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার হাই লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা মেশিন ভাষার প্রোগ্রামে কি অনুবাদ করে। এটি সেকেন্ডারি মেমোরিতে থাকে। কোনো নির্দিষ্ট কম্পাইলার একটিমাত্র হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করতে পারে। তার মানে সি প্রোগ্রামিং এর জন্য যেই ইয়েটা আছে, HTML শেখানো হবে, তুমি আগে এটা শিখো। আচ্ছা, যেটা বলতেছিলাম, একটা কম্পাইলার যেই ল্যাঙ্গুয়েজটার জন্য বানানো হয়েছে ও ওইটাকেই কম্পাইল করতে পারে। মানে কি, সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার সি ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করতে পারবে। সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার কিন্তু কি বলে ইয়েকে কম্পাইল করতে পারবে না, পাইথনকে কম্পাইল করতে পারবে না। তো যেটার কম্পাইলার যেটার মানে ইয়ে করা হয়েছে ওইটা ওইখানেই কাজ করতে পারবে, ঠিক আছে, গেল। এরপর সুবিধা কি, পুরো প্রোগ্রামটাকে একবারে হচ্ছে কি তুমি সোর্স করে নিতে পারতেছো, সরি মেশিন করে নিতে পারতেছো। প্রোগ্রামে কোনো ভুল থাকলে কি ওটা তোমাকে লাস্টে জানাই দিবে। এই কথাটা ভালো মতো মনে রাখো, ওটা কিন্তু লাস্টে জানাবে, ওটা কিন্তু তোমার শুরুতে জানাবে না, বা লাইন বাই লাইনে জানাবে না, লাস্টে জানাবে। আর কি, প্রোগ্রামকে লিঙ্ক করে থাকে, এই লিঙ্ক করে থাকে এটা তোমার বুঝতে হবে না। জাস্ট লিঙ্ক করা মানে কি, কোনো কিছু একটা মানে জোড়া দেওয়া না, জাস্ট এটা মনে রাখো লিঙ্ক করে থাকে, ঠিক আছে। প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা করে থাকে। মানে কি ভাই, কম্পাইলার কিন্তু ইটসেলফ এ কোড। কম্পাইলার কিন্তু কোনো মানে এমন না যে একটা যন্ত্র বা একটা মানে কোনো একটা মানে কি বলবো, মানে এমন না যে অন্য কিছু। কম্পাইলার ইজ এ কোড, কম্পাইলার ইজ ইটসেলফ এ কোড, সো ইট নিডস সাম মেমোরিজ। তোমার এমন না যে কম্পাইলার মানে আকাশ থেকে পড়ছে বা কম্পাইলার আকাশ থেকে আসে, কিন্তু কম্পাইলারের মেমোরি তোমার বানাইতে হবে না, তোমার বানাইতে হয় না। ও নিজের মেমোরি নিজেই ব্যবস্থা করে, মানে কি নিজের মেমোরি নিজেই বানায় ফেলে। তো এই জন্য কম্পাইলার কি বলছে এখানে, প্রয়োজনীয় মেমোরি ব্যবস্থা কি এই কিলো। আচ্ছা হ্যাঁ, এই জন্য কি বলছে, কম্পাইলার কি নিজের মেমোরির ব্যবস্থা নিজে কি করতে পারে বা করে থাকে, ঠিক আছে, গেল। এই হ্যাঁ, এবার আসো অসুবিধা। ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না, এটা তো তুমি নিজেই বুঝে গেছো। কম্পাইলার কিন্তু অ্যাসেম্বলারটাও লাস্টে দেখাবে, অ্যাসেম্বলারটাও লাস্টে দেখাবে। মেইনলি অ্যাসেম্বলারটা ভাইয়া, অ্যাসেম্বলারটা একটা অনুবাদক প্রোগ্রাম, কিন্তু অ্যাসেম্বলারটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। অ্যাসেম্বলার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য ওইটা চলবে না। ওইটা শুধু কি চলবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। বাট কম্পাইলারটা কিন্তু কয়েকটা ল্যাঙ্গুয়েজে চলবে। মানে কি, সি প্রোগ্রামিংয়েরও কম্পাইলার আছে, জাভারও কম্পাইলার আছে, বাট আলাদা আলাদা কম্পাইলার। বাট ওগুলোর কিন্তু অ্যাসেম্বলার নাই। আর ইন্টারপ্রেটারটা কি করে, উচ্চ যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন পাইথনের ইন্টারপ্রেটার, বা মনে করো মানে ইন্টারপ্রেটার আর কম্পাইলারটা মেনলি তুমি বলতে পারো একটু কাইন্ডলি সেম আর কি, দুইটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট মানে ইন্টারপ্রেটারটাও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কম্পাইলারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। বাট অ্যাসেম্বলার জাস্ট কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা মানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, ওইটা, ঠিক আছে, গেল। অসুবিধা কি বললাম, অসুবিধা কিন্তু তুমি বুঝে গেছো যে এটা কি ধাপে ধাপে শনাক্ত করবে। এটা কিন্তু একবারে মানে ধাপে ধাপে শনাক্ত করে করে দিতে পারবে না, তোমার পুরাটা প্রোগ্রাম রান করবে, এরপর তোমার কি সমস্যা হলে বলবে।
আর মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হবে, মেমোরি থেকে বেশি জায়গার প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে কম্পাইলার বুঝছি। এবার যদি আমরা দেখি ইন্টারপ্রিটার। তো ইন্টারপ্রিটার মনে করো ওই যে আবার কম্পাইলারের সময় যে একটা ছিল না, কি বলে একটা বক্সের মতো, ধরে নিলাম যে এটা একটা ইন্টারপ্রিটার, ঠিক আছে, এটা একটা ইন্টারপ্রিটার। আর একটু বড়ই ধরি, চলো এটা, হ্যাঁ। তো এটা এখন কি করবে? এটা করবে কি তোমার, এই যে মনে করো প্রথম লাইন থেকে ইন্টারপ্রিটারটা কাজ করা শুরু করছে। এই যে ও ফার্স্টে এই লাইনে আসবে, এরপর এই লাইনে আসবে, এই লাইনে আসবে। দেখো যদি এই লাইনে সে একটা ভুল দেখে না, মনে করো তার এই জায়গাতে কোনো একটা ভুল হয়েছে বা কোনো একটা ভুল সে ধরতে পারছে, সে পরের লাইনে আর যাবে না, সে এই লাইনে থাইমা যাবে এন্ড তোমাকে বলবে যে এই লাইনে একটা সমস্যা আছে বা এই লাইনে একটা ভুল আছে। সে কিন্তু কি পরের লাইনে ধাপ করে চলে যাবে না। এটাই হচ্ছে ইন্টারপ্রিটার আর কম্পাইলারের একটা বড় পার্থক্য। কম্পাইলার হলে কি হইতো, একদম শেষ পর্যন্ত যায় পরে লাস্টে তোমাকে আউটপুট দিত যে ও আচ্ছা এখানে একটা প্রবলেম আছে। বাট ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইন, ফার্স্টে এই লাইন করবে, এই লাইন দেখবে কোনো সমস্যা আছে না, এই লাইন দেখবে এই লাইনে কোনো সমস্যা আছে, যদি সমস্যা থাকে এখানে অফ হয়ে যাবে। অফ হয়ে কি করবে, সে তোমাকে বলবে এই লাইনে একটা সমস্যা আছে, এরকম এরকম সমস্যা, বা রানই হবে না আর। আর যদি সমস্যা না থাকে তাহলে যে লাইন বাই লাইন যাবে যাবে, ও আচ্ছা এরপর কোনো সমস্যা না থাকলে তোমার কি কোডটা রান করবে। তো এটা হচ্ছে কি একটা ইন্টারপ্রিটার আর কি কম্পাইলারের মধ্যে একটা মেইন বলতে পারবা মেজর একটা পার্থক্য। তো এটা হচ্ছে তোমার আপাতত ভালো মতো বুঝতে হবে, তাহলে কি তুমি বুঝবা। আমি আবার রিপিট করতেছি, অ্যাসেম্বলার হচ্ছে জাস্ট সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা কি করতেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে। কম্পাইলার কি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওগুলোর জন্য। আর ইন্টারপ্রিটার কি বলতে পারো থার্ডেও ইউজ করে আবার ফোর্থও ইউজ করে, ঠিক আছে। বাট মেজর পার্থক্যটা কোথায়, কম্পাইলার হচ্ছে আমার পুরোটা প্রোগ্রাম একবারে কম্পাইল করে, একবারে হচ্ছে জিনিসটা কি ভালো মতো কম্পাইল করে ফেলে। আর ইন্টারপ্রিটারটা কি করে, ইন্টারপ্রিটারটা হচ্ছে লাইন বাই লাইন কোডগুলো করে, ঠিক আছে, বুঝছো গেল। তো এইটাই হচ্ছে এটা। দেন হচ্ছে এই যে এখানে ইন্টারপ্রেটার কি এগুলো দেওয়া আছে, জাস্ট সংজ্ঞা দেওয়া আছে যে যেগুলো বলছে এগুলাই। আর এটি হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে, তবে কম্পাইলার যেখানে সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে তারপর তা কার্যে পরিণত করে, সেখানে ইন্টারপ্রেটার কি করে একটি লাইনকে একটি লাইনকে ভাষায় অনুবাদ করে। মানে একটি লাইনকে আগে মেশিন ভাষায় নিয়ে যায়, এরপরে হচ্ছে কি তোমার আস্তে আস্তে জিনিসটা করে গেল। নেক্সটে সুবিধা, এই যে এন লাইন কি বলে এক লাইন করে কি কাজ করা যায়, এটা তো অবশ্যই একটা সুবিধা। তুমি একটা লাইনে ঝামেলা হয়েছে তুমি ওইটাই আগেই করে ফেলতে পারবা। এরপরে ইন্টারপ্রেটার আকারে ছোট, মানে কি এত বেশি মেমোরি ওটা লাগে না, ওইটার মেমোরি আরো লো মেমোরি বলতে পারো, ঠিক আছে। এরপর কি আছে, অনুদিত বস্তু প্রোগ্রামকে মেমোরিতে সেভ করে রাখতে হয় না। এটা এটা তোমাদের বোঝা লাগবে না, তুমি মানে এটা জাস্ট এমন বলছে আর কি যে নিজস্ব মেমোরিটা সেভ করে রাখা লাগে না এরকমটি। আচ্ছা, অসুবিধা কি, একটা প্রোগ্রামকে কাজের উপযোগী অনেক সময় লাগে, মানে কি লাইন বাই লাইন ইন্টারপ্রিট হইতেছে ভাই, লাইন বাই লাইন ওটা কম্পাইল হইতেছে, তাই এটা কিন্তু অনেক টাইম লাগবে। তোমার একটা লাইন হবে, এরপর লাইন হবে, এরপর লাইন হবে। আর কম্পাইলটা কি করতেছিল, একবারে সব করতো, একবারে তোমার সব বলে দিত। আর এটা কি করবে, একবার তোমার ভুলেছে লগে লগে আবার বলবে। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা কি রূপান্তরিত প্রোগ্রাম পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। আচ্ছা গেল। তো এই ছিল তোমার ইন্টারপ্রেটার। আর মনে হয় এবার হচ্ছে তোমার এটার দেওয়া আছে, কি বলে পার্থক্য দেওয়া আছে। পার্থক্যটা আমার বলার মতো কিছু নাই, তুমি যদি পার্থক্যটা একবার দেখো, ভাইয়া যেভাবে বুঝাই দিছি কোনো সমস্যা হবে না। মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে ডিবাগিংটা তাড়াতাড়ি করা যাবে, ওইটা হচ্ছে আস্তে আস্তে করা যাবে, ওইটা আবার তাড়াতাড়ি করা যাবে। কারণ দেখো এটা আস্তে আস্তে ক্যান করা যাবে, পুরোটা প্রোগ্রাম হওয়ার পরে ডিবাগের তোমার সুযোগ দিবে। বাট এই ক্ষেত্রে কি করবে, তাড়াতাড়ি করতে পারবা কেন, কারণ তোমার একটা লাইনের সমস্যা হলে সাথে সাথে ওই লাইনটা দেখা দিবে, ঠিক আছে গেল। তো এরপর কি প্রোগ্রামের আকার ছোট, ওটা বড় আবার ছোট, এগুলো জাস্ট কি তোমার দেওয়া আছে, কি বলে পার্থক্য দেওয়া আছে। তো পার্থক্যটা জাস্ট তুমি ভালো মতো পড়বা, একবার রিভিশন দিবা, একবার রিডিং পড়বা, তাহলে কি তোমার ডান। এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, একজন কি রয়েছে এই ট্রান্সলেটরগুলো কি অ্যাপ্লিকেশন সিস্টেমের কোনো প্রোগ্রামে, না 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 না, এই যে কি বলে অ্যাপ্লিকেশন সিস্টেম না, তুমি মনে এটা বুঝতে চাইছো যে অপারেটিং সিস্টেমের নাকি। এটা প্রত্যেকটা কম্পাইলার এই ট্রান্সলেটরগুলো আলাদা তোমার নামাইতে হবে। তুমি মনে করো একটা যদি যে কি বলে কোড বক্স আছে, কোড বক্স যদি নামাও না, কোড বক্স নামাইলে মনে করো যে তোমার কি বলে কম্পাইলারটা তোমার আলাদা ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো এই জন্য প্রত্যেকটা আলাদা, অটোমেটিক্যালি রান হয় না। আর এগুলা কি, এগুলা একটা কোডই। আর তুমি যখন ওই যে কি বলে মনে করো যে কোড ফোর্স এগুলোতে কোড রান করো, অটোমেটিক্যালি তোমার কম্পাইল হয়, এরপর বিল্ড হয়, এরপর রান হয়, ঠিক আছে। এই ছিল তোমাদের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা আসিলা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ক্লাস ডান। তাহলে আমাদের কিন্তু কি লেকচার 1 শেষ হয়েছে। আর বলছিলাম যে লাস্টে হচ্ছে কিছু কথা বলবো, তো তেমন কোনো কিছু কথা নাই, তোমরা যারা আসো তারা গিয়েও যেতে পারো। আচ্ছা গেল। তো এখন আমি তোমাকে বলি, তো এই ক্লাসে কিন্তু আমরা কি জাস্ট সুন্দর মতো আমাদের ফার্স্ট পার্টটা বা প্রোগ্রামের হাতে খড়িটা
প্রোগ্রামের বিষয়টা সম্পর্কে জানছি। আস্তে আস্তে আমরা কি আরও ডিপে ঢুকবো, পরবর্তী ক্লাসে প্রোগ্রাম সম্পর্কে আমরা আরও ডিপলি আলোচনা করব, আরও ভালো মতো বুঝবো। তো আমাদের অবশ্যই কি করতে হবে, সুন্দর মতো মানে ক্লাসটা শেষ করতে হবে এবং ভাইয়ার সাথে ক্লাসটা করতে হবে। আর ভাইয়া একটু কিছু কথা বলি, যে তোমরা এইচএসসিতে উঠছো তাই না, অনেকের বলতে কি সবারই কিন্তু তোমাদের এখনো শুরু হয় নাই পড়ালেখা ওইরকমভাবে। আগেই বলে দিই ভাইয়া, যে তোমার মনে হইতে পারে যে এ কোথায় এসে পড়লাম, এত কঠিন কেন, এত কাহিনী কেন, এটা কখনো মনে করা যাবে না, ঠিক আছে? আমি জাস্ট এটা বলবো, তোমরা জাস্ট নিজের উপর ভরসা রাখো, তোমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তুমি জাস্ট কি নিজের উপরে এইভাবে ট্রাস্টটা রাখবা যে তুমি চেষ্টা করতেছো নাকি। তুমি যদি চেষ্টাই না করো, এরপর যদি তুমি বলো যে না কেমনে কি, এরপর এত এই জায়গায় কেমনে এসে পড়ছি বা কিভাবে আমি পার করবো এই পথটা, তাহলে কিন্তু হবে না। তুমি যদি নিজের কি বলে চেষ্টাটা মানে বজায় রাখতে পারো, তুমি যদি নিজে ওইরকম ভাবে চেষ্টা করতে পারো, তখন তুমি অ্যাটলিস্ট এটা বলতে পারবা যে না, যত যাই হোক আমি চেষ্টা করছি। তাই আমি দিন শেষে এটাই বলবো, আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো এবং চেষ্টাটা করো। দেখো চেষ্টাটা তোমার কাছে, তুমি চেষ্টা করতে পারো যত, এটা তোমার উপর নির্ভর করতেছে। বাট রেজাল্ট আল্লাহর উপর ডিপেন্ড করতেছে, যে আল্লাহ কি রেজাল্ট তোমাকে দিতেছে। তোমার সৃষ্টিকর্তা তোমাকে কি রেজাল্ট দিবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে কি তোমার সৃষ্টিকর্তার উপরে। কিন্তু তুমি যদি চেষ্টাটাই না করো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এই জন্য এখন থেকে যদি তুমি ভালো মতো চেষ্টা করতে পারো এবং চেষ্টাটা করো, তুমি দিন শেষে অ্যাটলিস্ট এটা বলতে পারবা যে আমার রেজাল্ট যাই হোক না কেন, আমি নিজে তো চেষ্টা করছি, আমার নিজের উপরে তো আমি একটা সন্তুষ্টি আছে। এই জিনিসটা যেন থাকে, ঠিক আছে ভাইয়া? তোমরা যাই করো না কেন, পড়ালেখাটা মোটামুটি একটা পর্যায়ে রাখবা, একবারে ছেড়ে দিবা না, একবারে আবার খুব বেশিও করার আমি বলতেছি না, বাট একটা পর্যায়ে রাখবা যেন তুমি পড়ালেখাটার সাথে একদম থাকো। অ্যান্ড ভাইয়ারা যেভাবে পড়াইতেছি এভাবে শেষ করো, তাহলে তোমাদের এইচএসসি জার্নিটাও ভালো হবে, এইচএসসি জার্নিটাও সুন্দর হবে। অ্যান্ড চেষ্টাটা হাইয়েস্ট করবা, বাকিটা রেজাল্ট আল্লাহর উপর ছেড়ে দিবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। আমাদের নেক্সট ক্লাস আবার হয়তোবা আছে কি শনিবার, হয়তোবা কি কি বলে বুধবারে মেবি হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।